Am I audible? Yes, sir. ওকে। আচ্ছা, সো আজকে হচ্ছে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের মোটর ইন্টারফেসিং। মোস্টলি টপিকটা আমরা অলরেডি হচ্ছে আমাদের ল্যাবে মোটামুটি ইন ডিটেলসেই কভার করছি, মোটামুটি যা যা দরকার ছিল। সো আজকের ক্লাসটা হচ্ছে উইল বি ভেরি শর্ট। ওকে, উইল জাস্ট গো ওভার দ্য বেসিক্স যতটুকু আর কি দরকার, কারণ মোস্টলি ইন ডেপথ ডিটেলস আমরা ল্যাবে কভার করে থাকার কথা। ওকে, আচ্ছা, সো স্ক্রিন দেখা যাচ্ছে? Ji, sir. ওকে, আচ্ছা, জাস্ট আ সেকেন্ড। ওকে, আচ্ছা, সো আজকের টপিক মোটর ইন্টারফেসিং। আমরা হচ্ছে টোটাল এই কোর্সে ৩ রকমের মোটর অ্যাবাউট অলরেডি স্টাডি করার কথা। একটা হচ্ছে ডিসি মোটর। সো আমরা হচ্ছে ইনিশিয়ালি আগে ডিসি মোটর নিয়ে একটা স্টাডি করি। সো যদি একটা ডিসি মোটর নিয়ে কথা বলি, ইটস এ ভেরি সিম্পল মোটর, রাইট? যে মানে আজকে আপনারা ল্যাব এক্সামেও এই ডিসি মোটরই করছেন। সো বেসিক্যালি ২ টা তার থাকে। সো আমরা জাস্ট প্লাস মাইনাস দিলে, সাপ্লাই দিলে আমাদের মোটরটা জাস্ট ঘুরতে থাকে। দ্যাটস ইট। আচ্ছা, এখন ডিসি মোটরে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আমাদের যে মাইক্রো কন্ট্রোলার অ্যাটমেগা 32 ওইটা হচ্ছে 5 ভোল্ট পর্যন্ত সাপ্লাই দিতে পারে। একটা হচ্ছে এই পাওয়ার লিমিটেশন। সো ডিসি মোটর আমরা যেটা ল্যাবে স্টাডি করছি বা যেটা হচ্ছে আমরা ল্যাবে দেখছি সেটা হচ্ছে 12 ভোল্টে চলে। সো আমি যেটা দেখতেছি যে আমার যেটা ম্যাক্সিমাম সাপ্লাই ভোল্টেজ তার থেকে বেশি ভোল্টেজ আমার সাপ্লাই দেওয়ার দরকার পড়তেছে। সো এটা একটা ইস্যু। আরেকটা ইস্যু হচ্ছে ডিসি মোটর বা যেকোনো প্রকার মোটর যদি আমরা রান করতে চাই, তাইলে হচ্ছে হিউজ পরিমাণ কারেন্ট লাগে। একটা ইনিশিয়ালি ও হিউজ একটা কারেন্ট ড্র করে। সো আমাদের যে মাইক্রো কন্ট্রোলার গুলা থাকে সেগুলো আসলে এটার জন্য কেপেবল না। সো এটার সলিউশন কি হতে পারে? এটার সলিউশন হতে পারে যে আমরা মাঝখানে একটা ড্রাইভার নিয়ে আসি। ওকে, সো একটা ড্রাইভার সার্কিট থাকে, যে এই ড্রাইভার সার্কিটটা হচ্ছে বেসিক্যালি জাস্ট কিছু সুইচেস দিয়ে কানেক্টেড। আমরা হচ্ছে সোর্সের সাথে ওই সুইচ গুলা দিয়ে অন অফ করে জাস্ট কানেক্ট করি আর ডিসকানেক্ট করে দিই। ওকে, সো এই মোটর ড্রাইভারটা আমরা অলরেডি ল্যাবে দেখছি না? এই যেটা L298, 93D, এই ড্রাইভার গুলা। Yes, sir. ওকে, আচ্ছা, সো এই যে ড্রাইভার গুলা থাকে এই ড্রাইভার গুলাতে যদি আমি একটু খেয়াল করি কিভাবে কাজ করে। এই ড্রাইভারে হচ্ছে আমাদের ২ টা, এখানে হচ্ছে আউট এ অ্যান্ড আউট বি, মানে ২ টা আউট আছে। একটা আউট এ বি, একটা আউট সি ডি। ওকে, সো ২ টা আউট মানে আমার হচ্ছে এখানে একটা ড্রাইভার দিয়ে আমি টোটাল ২ টা মোটরকে কন্ট্রোল করতে পারবো। ওকে, সো আমার নিজের ইচ্ছা আমি কোথায় আর কি মোটর কানেক্ট করব। এ বি টার্মিনালে কানেক্ট করব নাকি সি ডি টার্মিনালে। আর জিনিসটা যেভাবে কাজ করে এই ড্রাইভারটা, যে আমার হচ্ছে এই যে ভিসিসি এন্ড গ্রাউন্ড, এইখানে যে জায়গাটা দেখা যাচ্ছে যে ভিসিসি এন্ড গ্রাউন্ড, এইখানে হচ্ছে আমি আমার মোটরের জন্য যেটা সাপ্লাই ভোল্টেজ আমি ওটাকে সাপ্লাই দিই। সো এখানে আমি ভিসিসি কানেক্ট করি, এখানে আমি একটা গ্রাউন্ড কানেক্ট করি। সো আমি আমার মোটরের জন্য যেটা সাপ্লাই সেটা আমি এখানে দিলাম। এই ড্রাইভারটা একটা ইন্টারমিডিয়েট সুইচ আকারে কাজ করে। এটা আমাকে এই সাপ্লাইটাকে সরাসরি মোটরের হচ্ছে প্লাস মাইনাসে কানেক্ট হইতে দিচ্ছে না। জিনিসটা হচ্ছে এমন। যেই সুইচ গুলা থাকে ওগুলাকে যদি আমি অ্যাক্টিভেট করে দেই তাহলে মোটরের সাথে হচ্ছে আমার পাওয়ার সোর্স কানেক্টেড হয়ে যায় অ্যান্ড দেন হচ্ছে আমার মোটরটা রোটেট করে স্টার্ট করে। সো এই যে আমাদের ড্রাইভারটা থাকে, সো আজকে আপনাদের এটা দেখার কথা বা আজকে মানে করছেন যেটা, যে আমরা আমাদের যে অ্যাডিশনাল যে সোর্সটা থাকে যেটা মোটরকে রান করতে দরকার সেটা হচ্ছে আমরা এই ভিসিসি এন্ড গ্রাউন্ডে কানেক্ট করি। আর আমরা মোটরগুলাকে এই যে আমাদের আউট এ বি অথবা সিডি ইচ্ছা মতন যেই টার্মিনালে আমার কানেক্ট করতে মন চায় কানেক্ট করে দিই। দেন আমরা যদি একটু খেয়াল করি আমাদের এইখানে টোটাল হচ্ছে ৩টা করে, মানে একেকটা মোটরের জন্য টোটাল ৩টা তার থাকে। আচ্ছা, ৩টা তার কেন থাকে? মানে সরি ৩টা পিন থাকে। ৩টা পিন কেন থাকে? একটা পিনের কাজ হচ্ছে এনেবল করা। দ্যাট ইস ইএনএ, এনেবল। আরেকটার আর যে ২ টা আছে সেই ২ টা দিয়ে হচ্ছে আমরা আমাদের ডাইরেকশন কে মানে ডিসাইড করি যে আমাদের মোটরটা কোন ডাইরেকশনে ঘুরবে। ওকে? আচ্ছা, সো আমি যদি এটার একটা সিম্পলিফাইড ডায়াগ্রাম দেখি, এই যে এই ডায়াগ্রামটা। ওকে? এখানে আমরা যদি একটু খেয়াল করি, আহ লেটস টেক এ পেন। ওকে, সো আমাদের এটা যেভাবে কাজ করে যে ধরে নেন, আচ্ছা আমাদের সরি ডিসকার্ড। ওকে, সো ধরে নেন আমি হচ্ছে যেটা করতেছি এটাকে এডিট কি অফ, না অনই তো, তাহলে এডিটে কি হইলো? কোনো কারণে ড্র হচ্ছে না।
এডিটেবল তো দেওয়া। আচ্ছা, কোনো কারণে হচ্ছে আমি এটার উপর ড্র করতে পারতেছি না। বাট যেভাবে কাজ করে ধরে নেন এটা হচ্ছে আমার যে মোটরটা, ওকে? এই যে মোটরটা, এই মোটরটার লেটস সে আমি এখানে শুধুমাত্র সুইচ 1 কে কানেক্ট করে দিলাম। হ্যাঁ? সুইচ 1 কে কানেক্ট করে দিলাম এবং সুইচ 4 কে আমি কানেক্ট করে দিলাম। তাহলে যেটা হচ্ছে যে আমার মোটরের একটা পাওয়ার সাপ্লাই যাচ্ছে। যাওয়ার পরে একটা S1 এবং S3 এখানে এসে ওয়েট করতেছে। বাট শুধুমাত্র আমাদের S3 কানেক্টেড। তো তাইলে আমাদের যে সাপ্লাইটা সেটা হচ্ছে আমাদের মোটরে যাচ্ছে কোথা থেকে? লেফট থেকে। লেফট টু আমাদের গ্রাউন্ড কোথায়? রাইট সাইডে। এই যে S4 টা আমি কানেক্ট করছি, নট S2। জাস্ট S1 এন্ড S2 কানেক্টেড। সো এই সময় আমরা ধরে নিচ্ছি যে আমার পাওয়ার সাপ্লাই পজিটিভ এসে সুইচ 1 এর থ্রু পাস হয়ে আমার মোটরের লেফট থেকে রাইট সাইডের দিকে যাচ্ছে। সো এইটা আমার মোটরকে ক্লকওয়াইজ ডাইরেকশনে আরকি ঘোরাবে আরকি। এখন আমি যদি চাই যে আমি মোটরটার ডাইরেকশনকে একটু চেঞ্জ করব। সো ছোটবেলায় হয়তো দেখার কথা যে আমরা যে আমাদের মোটরের যে পাওয়ার সোর্স থাকে বা ব্যাটারি যেটা থাকে ওটাকে যদি আমরা উল্টা করে দিতাম প্লাস মাইনাস, তাহলে মোটর উল্টা দিকে ঘুরতো না? এরকম কি জিনিস কি আমরা ছোটবেলায় কখনো নোটিস করছি? Yes, sir. ওকে। সো আমরা এখানে সেই সেম প্রিন্সিপালটাই ইউজ করি। সো এখন যদি এমন হয় যে আমরা এই মোটরটার S1 আর S4 কে খুলে দিব, তাইলে আমাদের S3 আর S2 এই ২ টা সুইচ আমরা কানেক্ট করে দিলাম। তাইলে কি হচ্ছে? আমাদের যে পাওয়ার সাপ্লাই যেটা সাপ্লাই দিচ্ছি, সেই প্লাস ভোল্টেজটা আমাদের মোটরের S3 পাশটায় চলে আসতেছে। অর্থাৎ এখন এটা রাইট সাইডে চলে আসছে। রাইট সাইডের থ্রু পাস হয়ে এটা S2 যেই সুইচটা, এটার থ্রুতে গ্রাউন্ডে যাচ্ছে। তো তাইলে আমাদের মোটরটা কি করতেছে? S3 থেকে S2 এর দিকে রোটেট করতেছে। সো এইটা হচ্ছে আমার মোটরের কাউন্টার ক্লকওয়াইজ মুভমেন্ট। সো আমি যদি চাই যে আমি আমার S1 আর S4 কে অ্যাজ এ পেয়ার আকারে চিন্তা করতে পারি। কারণ S1 আর S4 একসাথে অন হচ্ছে। আমার সোর্সকে কানেক্ট করে আরেকটা হচ্ছে গ্রাউন্ডকে কানেক্ট করতেছে। সেম গোস ফর S3 এন্ড S2, এরাও অ্যাজ এ পেয়ার কাজ করে। এট এ টাইম জাস্ট S3 এন্ড S2 ই কানেক্ট হওয়া পসিবল। এই সময় যদি আমি এমন হয় যে S1 অথবা S4 কে কানেক্ট করে দেই, তাইলে যেটা হবে যে আমার সোর্স হচ্ছে সরাসরি গ্রাউন্ডের সাথে কানেক্ট হয়ে যাবে। যেটা আরকি একটা শর্ট সার্কিট কন্ডিশন ক্রিয়েট করবে। সো আমরা যেটা করি যে আমাদের এখানে S1 আর S4 কে শর্ট করে এটাকে আমরা ইন 1 অথবা ইন এ যেই নামেই ডাকি না কেন, একেক মোটর ড্রাইভার একেক নামে ডাকে। সো এটাকে আমরা ইন এ নামে ডাকতেছি। আর S3 এন্ড S2 যেটা এটাকে আমরা শর্ট করে এটাকে ইন বি নামে ডাকতেছি। এজ এ পেয়ার। এই জিনিসটা কি বোঝা গেছে? হুম? Yes, sir. আচ্ছা, এখন ধরে নেন আমি এট এ টাইম আ ইন এ এবং ইন বি বোথ কে অ্যাক্টিভ করে দিলাম। তো আমি যদি ইন এ এবং ইন বি বোথ কে অ্যাক্টিভ করে দেই, তাহলে যেটা হবে যে S1 আর S4 হচ্ছে ইন এ দিয়ে কন্ট্রোল হচ্ছে। তাইলে এই ২ টা শর্ট, এই ২ টা কানেক্টেড, ভালো কথা। আমি যদি ইন বি কেও এই সময় অ্যাক্টিভ করে দেই, তাইলে আমার এখানে কি হচ্ছে? মোটরের থ্রু কিছু পাস হবে নাকি পুরাটাই আমার শর্ট সার্কিট ক্রিয়েট করবে? হুম? স্যার যদি শর্ট হবে না কারণ তো দুই রাইট। সাইডে রাইট। সো এই যে একটা শর্ট সার্কিট আমার ক্রিয়েট করতেছে, যার কারণে আমার কি হবে মোটর এটা কিন্তু আমাদের জন্য একটা হার্মফুল একটা কন্ডিশন। সো এইজন্য যখনই মোটর ড্রাইভার ইউজ করবেন, খেয়াল রাখবেন যে ইন এ যদি অ্যাক্টিভ থাকে, ইন বি যেন ডিঅ্যাক্টিভেট থাকে। এবং সেম গোস ফর ভাইস ভার্সা আরকি। সো ইন বি থাকলে ইন এ অ্যাক্টিভেটেড থাকবে। মেক সেন্স মোটর ড্রাইভারের এই জিনিসটা সবার? ইয়েস স্যার আচ্ছা। এখানে আরেকটা এক্সট্রা যে একটা সুইচ থাকে যেটা আমরা এখানে দেখাই না, সেটা হচ্ছে এই জায়গায় এই পোরশনটায় এখানে একটা সুইচ দেওয়া হয়। ওকে? এই সুইচটা হচ্ছে এনেবল এর পিন। সো এই সুইচটা যদি আমি খুলে রাখি তাহলে যেটা হবে যে আমার যতই আমি আমার সুইচ 1, সুইচ 4 কে কানেক্ট করি না কেন, আমার এই পাওয়ার সাপ্লাইটা কখনোই এই মোটরের কাছ পর্যন্ত রিচ করবে না। বাট আমি যদি এটাকে কানেক্ট করে দেই তাহলে হচ্ছে আমার যে সাপ্লাই সেটাই এখন আমার মোটর পর্যন্ত রিচ করতেছে। সো এইটা আরকি আমাদের এনেবল এর যে সুইচটা থাকে। ওকে? সো দ্যাট ইস ওয়াই আমাদের একটা যেকোনো মোটরকে অপারেট করতে গেলে টোটাল ৩ টা পিনকে কন্ট্রোল করতে হয়। একটা হলো এনেবল, একটা হলো আর ২ টা হলো ইন। এখন এটা ইন এবি ইন এ ইন বি হতে পারে, ইন সি ইন ডি ও হতে পারে। ডিপেন্ডিং অন আপনি মানে কোন মোটরটা ইউজ করতেছেন। রাইট সাইডেরটা নাকি লেফট সাইডেরটা। আচ্ছা, সো আমি যদি একটা মোটরকে জাস্ট সিম্পলি রান করার কোড এখানে দেখতে চাই। সো রান করার কোডটা যেটা করা হয় যে আমাদের সব পিন হচ্ছে আউটপুট আকারে ডিক্লেয়ার্ড থাকে এবং দেন আমরা জাস্ট ওয়ান ডাইরেকশনে অ্যাক্টিভেট করব, আরেক ডাইরেকশনে হচ্ছে ডিঅ্যাক্টিভেট করব। একটা অন, একটা অফ। এই কোড কি এক্সপ্লেইন করা লাগবে? ডিসি মোটরের অন অফ অন অফ? No, sir.
ওকে। আচ্ছা, এখন এখানে একটা জিনিস আমি বলতে ভুলে গেছি। এই যে আমার মোটর ড্রাইভারটা, এইটাকে আমরা বলি হচ্ছে এইচ-ব্রিজ মোটর ড্রাইভার। কেন এইচ-ব্রিজ বলি? কারণ আমরা যদি একটু খেয়াল করি আমাদের এই মোটরটা অনেকটা একটা এইচ ক্রিয়েট করতেছে না? এই সুইচগুলা দিয়ে? এই সুইচগুলা দিয়ে একটা এইচ এর মতন দেখা যাচ্ছে এই জিনিসটা? ইয়েস স্যার। ওকে, সো এটার জন্য এটাকে আমরা বলি এইচ ব্রিজ মোটর ড্রাইভার। সো কখনো যদি আপনাকে মানে অ্যাজ এ কোয়েশ্চেন আস্ক করে যে এইচ ব্রিজ মোটর ড্রাইভারের ওয়ার্কিং প্রিন্সিপাল এক্সপ্লেইন করো, দেন এই ডায়াগ্রামটা আপনাদেরকে ড্র করতে হবে, দেন এক্সপ্লেইন করবেন যে সুইচ 1 এন্ড সুইচ 4 ইন এ পেয়ার কাজ করে। যখন আমরা এদেরকে অ্যাক্টিভেট করি তখন আমার সোর্স এই লেফট থেকে রাইট সাইডে যাচ্ছে পাওয়ারটা, সো মোটর ওয়ান ডাইরেকশনে ঘুরে। দেন অ্যাগেইন S3 আর S2 অ্যাজ এ পেয়ার কাজ করে, যখন কানেক্ট হয় তখন আমারটা কাউন্টার ক্লকওয়াইজ রোটেট করে। জাস্ট এক্সাম্পল দিয়ে এভাবে এক্সপ্লেইন করতে হবে। যদি আপনাকে কখনো বলে যে এইচ ব্রিজ মোটর ড্রাইভারের ওয়ার্কিং প্রিন্সিপাল এক্সপ্লেইন করো। মেক সেন্স এটা? জি স্যার। ওকে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা যে এখানে যে জিনিসটা করলাম সেটা ছিল হচ্ছে একটা মোটরের ডাইরেকশন কন্ট্রোল। আমরা এক মানে বিভিন্ন ডাইরেকশন কন্ট্রোল করতেছি। বাট চাইলে আমরা কিন্তু এই মোটরের স্পিডটাও কন্ট্রোল করতে পারি। সো এইটা নিয়ে অলরেডি আমাদের কথা মোস্ট প্রবাবলি ক্লাসে হইছে যে আমি যদি একটা স্পিড কন্ট্রোল করতে চাই কোনো মোটরের, নাথিং বাট আমার দরকার একটা পিডব্লিউএম সিগন্যাল। মনে পড়ে এমন কিছু অটোমেটিক সিগন্যাল জেনারেশনে যে পড়ানো হয়েছিল? জি স্যার। ওকে, সো আই নিড এ পিডব্লিউএম সিগন্যাল। ভালো কথা, পিডব্লিউএম সিগন্যাল দরকার, ভেরি গুড। বাট আরেকটা যে জিনিস আমার দরকার সেটা হচ্ছে কোন মোড অফ অপারেশনে আমি এটাকে ইউজ করব। সো আমি যেহেতু এখানে ডিসি মোটর নিয়ে কথা বলতেছি, দ্য থিং ইজ ডিসি মোটর কিন্তু কোনো সার্টেন ফ্রিকোয়েন্সির সিগন্যাল চায় না। ডিসি মোটরের কথা হচ্ছে তুমি আমাকে এনি ফ্রিকোয়েন্সির সিগন্যাল দাও, আই ডোন্ট কেয়ার। বাট যেই ফ্রিকোয়েন্সিরই সিগন্যাল দাও না কেন তার ভিতরে যদি তোমার ডিউটি সাইকেল হয় 10%, তার মানে আমি 10% স্পিডে ঘুরবো। যদি আমি লিনিয়ারিটি চিন্তা করি, এখানে অ্যাজিউমিং লিনিয়ারিটি, ঠিক লিনিয়ার হয় না, বাট ফর দ্য টাইম বিং অ্যাজিউম দ্যাট দ্য সিস্টেম ইজ লিনিয়ার। সো ওর কথা হচ্ছে কোন ফ্রিকোয়েন্সি দিচ্ছ ডাজন্ট ম্যাটার, বাট তুমি যে সিগন্যালটা দিচ্ছ না কেন সেই সিগন্যালের ডিউটি সাইকেল তুমি যা দিবা আমি সেই পার্সেন্টেজ স্পিডেই চলবো। এই জিনিসটা মেক সেন্স আমাদের কাছে? জি স্যার। আচ্ছা, সো যেহেতু আমরা এখানে চাচ্ছি যে আমাদের ডিউটি সাইকেলকে ভ্যারি করব, সো ডিউটি সাইকেল ভ্যারি করা মানেই হচ্ছে পিডব্লিউএম সিগন্যাল বা পালস উইথ মডুলেটেড সিগন্যাল। সো এইটার ক্ষেত্রে আমরা যেটা করব যে আমাদের একটা মোড অফ অপারেশন ছিল, সেটা হচ্ছে ফাস্ট পিডব্লিউএম এন্ড ক্লিয়ার। দিস ইজ ফর টাইমার 0 অ্যান্ড টাইমার 2। দুইটাতেই আমাদের এমন একটা অপারেশন ছিল যে ফার্স্ট পিডব্লিউএম অ্যান্ড ক্লিয়ার, WGM বিটস অ্যান্ড কম বিটস। সো সেইখানে আমার কথাটা কি, আমি যেই ভ্যালুই রাখি না কেন আমার টোটাল টাইম পিরিয়ড হবে অলওয়েজ 256টা পালস। আমার টোটাল টাইম পিরিয়ড অলওয়েজ 256টা পালস। ফুল সাইকেলটা যখন কমপ্লিট হবে আমার সিস্টেম হচ্ছে তখন আবার রিসেট হবে। বাট আমি যদি এই 256টা পালসের ভিতরে ওসিআর এর ভিতরে যেই ভ্যালুটা রাখবো ওই সার্টেন পজিশনে যে আমার সিস্টেমটা টগল খাচ্ছে। সো এই 256টা পালসের ভিতরে আমি যদি এমন করি যে আমার ওসিআর এর ভিতরে 26 রেখে দিলাম, তাহলে ইটস অ্যাপ্রক্সিমেটলি দেখা যাবে যে 10% অফ দ্য টাইম আমার সিগন্যালটা হাই থাকবে, বাকি সময় লো থাকবে। এই জিনিসটা কি মেক সেন্স করতেছে যে 10% আর 90% অফ 256? হ্যাঁ স্যার, বুঝছি। হ্যাঁ, হ্যাঁ বুঝা স্যার, গেছে? বুঝছি। ওকে। সো যদি কখনো এমন আসে যে ডিসি মোটরের স্পিড কন্ট্রোল করতে হবে, সেই ক্ষেত্রে এত ফ্যান্সি কিছুতে যাইতে হবে না যে আমি টাইমার 1 দিয়ে অনেক ফ্যান্সি ক্যালকুলেশন করে টরে কিছু করলাম। ইটস জাস্ট আমাদেরকে এটা জানতে হবে যে আমাদের ডিসি মোটর যেটা হয় টাইমার 0 যেটা এবং টাইমার 2 যেটা, সেটা দিয়ে হচ্ছে আমি এটা পিডব্লিউএম সিগন্যাল জেনারেট করতে পারি এবং এটার টাইম পিরিয়ড হয় 256। দ্যাটস ইট। একটা টাইম পিরিয়ড অলওয়েজ 256 পালসেস। এটার ভিতরে আমি ওসিআর এর ভ্যালু যদি 256 এর 10% দেই, তাইলে যেটা হবে যে আমার হচ্ছে ডিউটি সাইকেল 10% হয়ে যাবে। আমি যদি আমার ওসিআর এর ভ্যালু হচ্ছে 90% দেই, তাইলে মানে 90% অফ 256, তাইলে আমার ডিউটি সাইকেল হয়ে যাবে 90%। সেম গোস ফর 70, 75, হোয়াট এভার দ্য পার্সেন্টেজ ইজ। মেক সেন্স এই জিনিসটা সবাই? জি স্যার। ওকে, স্যার, ডিসি মোটর কি আমাদেরকে বলবে যে ডিউটি সাইকেল ভ্যারি করতে নাকি না? বলতে পারে এজ এ কোয়েশ্চেন। সো মনে করেন এখন আমি যদি চাই যে আপনাকে টাইমার 0 দিয়ে আপনি ফার্স্ট পিডব্লিউএম জেনারেট করতে পারেন কিনা, সো একটা ইউজ কেস এটা হতে পারে। হোয়াই নট? একটা ডিউটি মানে খালি ডিসি মোটর রোটেট না করে আপনাকে বলল যে মানে যেই ডিসি মোটরটা সেটার স্পিড কেও কন্ট্রোল করে দাও। হতে পারে একটা সিনারিও। মেক সেন্স এই বিষয়টা? জি স্যার। ওকে।
আচ্ছা, সো এইখানে হচ্ছে আমাদের সেই সামারি টেবিলটা, যে আমাদের টাইমার 0 অ্যান্ড 2 তে একটা স্পেশাল মোড ছিল WGMA 11, দ্যাট ইজ ফার্স্ট PWM, অ্যান্ড কম বিটস হচ্ছে ক্লিয়ার 10। এই সময় আমাদের টাইম পিরিয়ডটা কি হয়? টাইম পিরিয়ডটা হচ্ছে ম্যাক্স অফ TCNT। সো TCNT মানে হচ্ছে 256টা। আর আমাদের PWMটা আমরা সেট করব কিসের মাধ্যমে? OCR এর মাধ্যমে। সো এটাই আরকি আমরা করে দেখলাম। আরেকটা যে জিনিস আমাকে একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই যে আমাদের পিডব্লিউএম সিগন্যাল, এই পিডব্লিউএম সিগন্যাল তো অবভিয়াসলি একটা পার্টিকুলার পিন OC0 পিনেই জেনারেট হবে। এই পিনটা আমরা কানেক্ট করব আমাদের মোটরের এনেবল পিনে। এটা আমরা কানেক্ট করব আমাদের মোটরের এনেবল পিনে। এটা একটু মাথায় রাখবো। সো আমি যদি এখানে একটু খেয়াল করি, আমরা এখানে কি করতেছি? আমাদের পোর্ট B0 অ্যান্ড পোর্ট B1, এই 0 আর 1 এ আমি 0 আর 1 দিছি। সো আমার মোটরের ইন এ আর ইন বি কে আমি কন্ট্রোল করতেছি। সো এই দুইটা দিয়ে আমি আমার মোটরের একটা ডাইরেকশন কন্ট্রোল করলাম, যে আমার মোটর আইদার ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ এনি ডাইরেকশন ঘুরবে। বাট আমাদের যে OC0 পিনটা থাকবে, সেই OC0 পিনটা আমরা কি করব? আমাদের মোটরের যে মোটর ড্রাইভারের যে এনেবল পিনটা থাকবে, সেই এনেবলের সাথে কানেক্ট করে দিব। তাইলে যেটা হবে, মোটরের আমি বলে দিচ্ছি যে আচ্ছা ঠিক আছে, তুমি ঘুরতে থাকো ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ কোন একটা ডাইরেকশনে। বাট এনেবল আমি সব সময় করতেছি না। এনেবল আমি হয়তো বা 90% অফ দ্য টাইম করতেছি, অথবা 10% অফ দ্য টাইম করতেছি। সো স্পিড কন্ট্রোল ডিসি মোটরের, এটা কি বোঝা যাচ্ছে? মেক সেন্স বিষয়টা, নাকি আমরা একটু কনফিউজড? হুম। স্যার একটু রিপিট করেন। আচ্ছা, যেটা বলতেছি যে আমরা যে ডিসি মোটরের স্পিড কন্ট্রোল করতে চাচ্ছি, হ্যাঁ? সো ডিসি মোটরের ক্ষেত্রে যেটা হয় যে আমরা আমাদের যে ডাইরেকশনটা, হ্যাঁ, আমাদের তো ৩টা পিন। আমি যদি একটা একটা ডিসি মোটরের এখানে খেয়াল করি, সো আমি যদি এইটা চিন্তা করি, আমার ডিসি মোটরে আমি যদি সুইচ 1 আর 4 এই পেয়ারটাকে শর্ট করে দেই, তার মানে আমি ইন এ তে 1 দিলাম, আর আমার ইন বি অর্থাৎ S3 আর S2 কে আমি 0 দিয়ে রাখলাম। তাইলে আমি অ্যাজিউম করে নিচ্ছি আমার মোটরটা হচ্ছে অলওয়েজ ক্লকওয়াইজ ঘুরবে, মানে লেফট থেকে রাইটে ঘুরবে। এটা কি মানা যাচ্ছে ফর দ্য টাইম জি বিং? স্যার। ওকে, এটা আমি মানতে পারতেছি। আমরা যেটা করব, এইখানে একটা এনেবল পিন ছিল না মোটরে? জি একটা স্যার। মোটরে এনেবল, ওই এনেবল পিনে আমরা হচ্ছে আমাদের যেই ডিউটি সাইকেল বা পিডব্লিউএম আলা সিগন্যাল ওইটা দিব। তাইলে কি হবে? আমি আমার মোটরকে বলে রাখছি, ঠিক আছে, ফাইন, তুমি ক্লকওয়াইজ ঘুরো অর অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরো, হোয়াট এভার দ্য ডাইরেকশন ইজ। ওকে আমি বলতেছি যে তুমি ঘুরো। বাট এই যে কতটুকু সময় ওই সাপ্লাইটা যাবে, এটা কন্ট্রোল করতেছে কি? এইখানে যে একটা এনেবল পিন থাকবে, সেই পিনটা। ওই পিনটাকে যদি আমি 90% অফ দ্য টাইম অন করে রাখি, তাহলে মোটামুটি অন এভারেজ 90% স্পিডে চলবে। ওই সুইচটাকে যদি আমি 10% অফ দ্য টাইম অন করে রাখি, তাহলে আমরা বলতে পারি যে আচ্ছা 10% স্পিডে চলবে। নাও ইট মেক সেন্স? বুঝছি স্যার। ক্লিয়ার সবাই? সো এটা একটু মাথায় রাখবেন যে ডিসি মোটরের যদি আমাদের স্পিড কন্ট্রোল করতে হয়, আমরা ইন এ ইন বি দিয়ে কখনোই ডাইরেকশন কন্ট্রোল, সরি, স্পিড কন্ট্রোল করি না। ইন এ এবং ইন বি দিয়ে আমরা ডাইরেকশনটা কন্ট্রোল করে দেই, যে কোনো ওয়ান ডাইরেকশনে চলবে। সো ইন এ তে 1 দিয়ে আমরা বলতেছি এক ডাইরেকশনে চলো, বি তে 0 দিয়ে বলতেছি যে ওই সেম ক্লকওয়াইজে চলো, অথবা ভাইস ভার্সা করি। বাট যে এনেবল পিনটা থাকে, ওই এনেবল পিনে আমরা হচ্ছে আমাদের পিডব্লিউএম সিগন্যালটা দিই, যাতে আমাদের একটা সার্টেন পার্সেন্টেজ সময় আমার সিস্টেমটা চলে। বোঝা গেল এটা? মেক সেন্স সবাই? Yes, sir. ওকে। সো এটা ছিল, এটা জাস্ট একটা এক্সাম্পল কোড দেওয়া, যে OC0টা আর কি কিভাবে ফার্স্ট PWM এন্ড অল দিয়ে কাজ করে। ওকে, আচ্ছা। সো এটা গেল হচ্ছে আমাদের ডিসি মোটর। বাট ডিসি মোটরের সমস্যাটা কি? ডিসি মোটর মনে আমাদের যে রোবোটিক্স অ্যাপ্লিকেশন বা এনি কাইন্ড অফ এই টাইপ অফ অ্যাপ্লিকেশনে যেটা হয় যে আমরা হয়তো বা প্রিসাইজ একটা মুভমেন্ট চাই। হ্যাঁ, সো ডিসি মোটরে যদি আমি সাপ্লাই দিই, এটা কি হয়? কন্টিনিউয়াস রোটেট করতে থাকে না? এটা কি প্রিসাইজ কোনো মানে অ্যাঙ্গেল বা কোনো ডিসপ্লেসমেন্ট এরকম কিছু বুঝে ডিসি মোটর? না স্যার। রাইট, আমরা কন্টিনিউয়াসলি ঘুরতে থাকে। সো এইটার সলিউশন কি হইতে পারে? সেটার সলিউশন হইতে পারে হচ্ছে এই যে আমাদের স্টেপার মোটর। ওকে, সো স্টেপার মোটরে আমরা এখানে যেটা পড়বো, থিওরিটিক্যালি দিস ইজ এ ভেরি সিম্পলিফাইড ভার্সন, রিয়েল লাইফ ভার্সনটা একটু ডিফারেন্ট, বাট আমরা উইল ট্রাই টু গেট দ্য কনসেপ্ট বেসিক্যালি। ওকে, আচ্ছা। সো দ্য কনসেপ্ট ইজ, এই যে আমরা এখানে একটা জিনিস দেখতে পারতেছি, যে আমাদের এখানে যে 4টা কয়েল, এটা দেখা যাচ্ছে না? এই যে এখানে আমাদের 4টা কয়েল, রাইট, একটা ম্যাগনেট ক্রিয়েট করতেছে, এটা দেখা যায় এই জিনিসটা? Yes, জি sir. স্যার। ওকে, সো আমরা যেটা করি, আমরা হচ্ছে এখানে একটা
এখানে কয়েল দিয়ে কানেক্ট করে রাখি। তো ছোটবেলায় কি কখনো এই জিনিসটা দেখছি যে একটা লোহাকে যদি আমি কয়েল পেঁচাইতাম এন্ড দেন যদি আমি ওটার ভিতরে সাপ্লাই দিতাম তাইলে ওই লোহাটা টেম্পোরারিলি একটা ম্যাগনেটে কনভার্ট হয়ে যাইতো? এমন একটা জিনিস দেখা হয়েছে কখনো? নো স্যার। সায়েন্সের কোনো একটা বুকে এরকম একটা এক্সপেরিমেন্ট ছিল যে কাঁচা লোহা নাও, কাঁচা লোহাকে তুমি তার দিয়ে পেঁচাও, দেন তুমি হচ্ছে 9 ভোল্টের একটা ব্যাটারি সাপ্লাই দাও, দেখবা যে তোমার ওই কাঁচা লোহাটা হচ্ছে একটা ম্যাগনেটে কনভার্ট হয়েছে। ঠিক আছে? এরকম একটা জিনিস ছিল। সো এটাই হচ্ছে মেইন কনসেপ্ট অফ ইলেকট্রোম্যাগনেট, যে আমি ইলেকট্রিসিটি সাপ্লাই দিলাম, সাপ্লাই দিলে আমার এটা একটা ম্যাগনেটে কনভার্ট হয়, আদারওয়াইজ এটা নরমাল একটা মেটাল পিসের মতন থাকে। তো এটা কিভাবে কাজ করে? সো আমরা যদি এই অ্যানিমেশনটা একটু দেখি, এই অ্যানিমেশনটা কি হচ্ছে, লেটস সে আমি যদি এই টপ পোরশনটা খেয়াল করি। টপ পোরশনে যখন আমি এখানে এনার্জাইজ করতেছি, সো এখানে একটা নর্থ পোল আর একটা সাউথ পোল ক্রিয়েট হচ্ছে। এটা ম্যাগনেট, সো নর্থ পোল সাউথ পোল তো থাকবে। দিস ইজ ভেরি বেসিকস। তো আমরা এখানে একটা এই পাশে দেখতেছি ব্লু কালারের একটা কিছু ক্রিয়েট হচ্ছে। সো এই যে ব্লু কালার, এটা কি করবে, তার অপোজিট ম্যাগনেট কি করে, সবসময় অপোজিট কে অ্যাট্রাক্ট করে, নর্থ সাউথ কে অ্যাট্রাক্ট করে। সো লেটস সে ব্লু কে আমরা ধরে নিচ্ছি নর্থ। সো এই ব্লু নর্থটা কি করে, এই যে রেড যে সাউথটা থাকে এইটাকে অ্যাট্রাক্ট করে। তাইলে আমার এটা যে এই সেন্টার পজিশনে থাকবে, এটা কি মেক সেন্স করতেছে এই জিনিসটা? ইয়েস ক্লিয়ার স্যার। এটা? আচ্ছা, এখন মনে করেন আমি যদি এই সেকেন্ড ম্যাগনেটটা, এই যে আমাদের যে সেকেন্ড এখানে আরেকটা ম্যাগনেট আছে, মানে কয়েল আছে, এই এখন যদি আমি এইটার ভিতরে একটা পাওয়ার দিয়ে দিই, এইটার ভিতরে পাওয়ার দিলে কি হবে, এইটা এখন ম্যাগনেটে কনভার্ট হয়ে যাবে। সো এইটা যদি এখন ম্যাগনেটে কনভার্ট হয়, তাহলে এইটা তো এটাও কি করবে, এটার ব্লু পোর্শনটা ট্রাই করবে না মোটরের রেডটাকে নিজের কাছে নিয়ে আসার জন্য? এটা কি মেক সেন্স করে এই জি জিনিসটা? স্যার। তো তাইলে আমি যদি এইটাকে অ্যাক্টিভ রাখি, তাইলে আমার মোটর ট্রাই করবে এর সাথে অ্যালাইন হওয়ার। সেম গোজ ফর দ্য বটম ওয়ান। আমি যদি এইটাকে এনার্জাইজ করে রাখি, আমার মোটরের যে মাঝখানে ম্যাগনেটটা আছে, এই যে যেটা রোটেট করতেছে, সো দিস ইজ এ রোটেটিং পার্ট, এই জন্য এটাকে আমরা বলতেছি রোটর। এই রোটরটা কি করে, এইটা হচ্ছে আমার এই মোটরের এই মানে যে ইলেকট্রোম্যাগনেট, সেটা নর্থ পোলের সাথে অ্যালাইন করার ট্রাই করে। মেক সেন্স বিষয়টা, যে কিভাবে এই জিনিসটা কাজ করতেছে? জি স্যার। ওকে। সো এখানে যদি আমরা একটা জিনিস খেয়াল করি, আমরা দেখি যে এখানে প্রত্যেকটা রোটেশন 90 ডিগ্রি করে হচ্ছে। সো এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে ফুল স্টেপ রোটেশন। ক্লিয়ার? দিস ইজ কল্ড ফুল স্টেপ। মেক জি সেন্স? স্যার। আচ্ছা, সো আমি যদি ফুল স্টেপের একটা জিনিস একটু খেয়াল করি, ফুল স্টেপের একটা জিনিস হচ্ছে, আমরা লেটস সে এই যে চারটা ম্যাগনেট আমার কাছে এক্সিস্ট করে, এই চারটার ভিতরে এই টপটাকে আমি বলতেছি এ, এটা হচ্ছে আমার এ। আমি রাইট সাইডেরটাকে বলতেছি বি, বটমটাকে সি এবং লেফটটাকে বললাম ডি। তার মানে এট এ টাইম আমি মাত্র একটা ম্যাগনেট অ্যাক্টিভেট করতেছি, এবং প্রথমে এ, তারপরে কি করব বি, তারপরে সি, তারপরে ডি, তারপরে আবার এ। এই সাইকেলটা যদি আমি একবার কমপ্লিট করতে পারি, তাইলে আমার মোটরটা কন্টিনিউয়াসলি একটা ফুল স্টেপে 360 ডিগ্রি রোটেশন করবে। মেক সেন্স এই বিষয়টা সবাই? জি স্যার। ওকে। আচ্ছা, সো এই জিনিসটা আমরা জাস্ট এখানে কোথাও একটু নোট করে রাখি। নোটপ্যাড কই? ওকে। ওকে, ওকে। আচ্ছা, ওকে। আচ্ছা, সো আমরা যেটা বলতেছি যে আমাদের ম্যাগনেট হচ্ছে চারটা, এ, বি, সি এন্ড ডি। যখন আমরা ফুল স্টেপ করতেছি, আমরা বলতেছি খালি A1, B0, C0, D0। যখন তারপরে বি কে অ্যাক্টিভেট করব, বাকিগুলা ডিঅ্যাক্টিভেট। তারপরে সি কে অ্যাক্টিভেট করব, বাকিগুলা ডিঅ্যাক্টিভেট। সেম গোস হেয়ার। মেক সেন্স? দিস ইজ ফুল স্টেপ। একটা একটা করে যা শিফট করতেছি। ক্লিয়ার এটা? জি স্যার। আচ্ছা, এখন আমরা যেটা করব, দ্যাট ইজ কল্ড হাফ স্টেপ। হাফ স্টেপের কাজটা কি? হাফ স্টেপের কাজটা হচ্ছে, এইখানে আমাদের যে রোটেশনটা হচ্ছে, এটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে। সো হাফ স্টেপের কাজ হচ্ছে 90 ডিগ্রি না হয়ে এই রোটেশনটা হবে 45 ডিগ্রি। সো 45 ডিগ্রি কিভাবে হয়? লেটস সে আমার এই যে এ ম্যাগনেটটা, আমি এটাকে অ্যাক্টিভেট করে রাখলাম। তাইলে আমার এই যে মাঝখানের রোটরটা বা মাঝখানে যে পার্মানেন্ট ম্যাগনেট থাকে, আচ্ছা এটা একটু মাথায় রাখবো যে স্টেপার মোটরে যে সেন্টারে ম্যাগনেটটা থাকে সেটা হচ্ছে একটা পার্মানেন্ট ম্যাগনেট। আর চারপাশে যে চারটা কয়েল থাকে আমরা দেখাচ্ছি, এই চারটা কয়েল হচ্ছে ইলেকট্রোম্যাগনেট। তার মানে আমি যদি ইলেকট্রিসিটি সাপ্লাই দেই,
তাহলে ওরা ম্যাগনেটে কনভার্ট হবে, আদারওয়াইজ এটা একটা নরমাল জাস্ট একটা মেটালের পিস, নাথিং এলস। ওকে, সো আমি যদি এ কে অ্যাক্টিভেট করে রাখি, এটা একদম 0 ডিগ্রি ধরে নিচ্ছি, দিস ইজ 0 ডিগ্রি পজিশনে ওয়েট করতেছে। এখন আমি যদি এরপরে বি কে অ্যাক্টিভেট করতাম, এটা বির দিকে চলে যাইতো। বাট আমি যদি এ আর বি বোথকে এট এ টাইম অ্যাক্টিভেট করে রাখি, তাইলে এ বলবে আমার কাছে আসো, বি বলবে তার বির কাছে যাও। তাইলে এ এর কাছেও যাবে না, বির কাছেও যাবে না, এটা জাস্ট কি করবে, এটার মাঝামাঝি একটা পয়েন্টে অ্যালাইন হয়ে বসে থাকবে। মেক সেন্স বিষয়টা? জি স্যার। সেম ভাবে আমি যদি এরপরে এরপরে আরো 45 ডিগ্রি ঘুরতে চাই, সো আমি যদি এখান থেকে 45 ডিগ্রি ঘুরি, তার মানে আমি কোথায় যাব, বির সাথে অ্যালাইন করব। সো এই জন্য পরবর্তীতে শুধুমাত্র বি অ্যাক্টিভ থাকবে। বি অ্যাক্টিভ থাকলে আমি কি হচ্ছে এ থেকে বি, সো টোটাল 45 স্টেপে, হাফ স্টেপে আমি 90 ডিগ্রি রোটেট করছি। এরপরে আমি কি চাবো, এই বি আর এটা হচ্ছে এ প্রাইম অথবা সি চিন্তা করতে পারেন, দিস ইজ বেসিক্যালি সি। সো আমরা চাচ্ছি এটার মাঝখানে ওয়েট করতে। সো তাইলে আমরা কি করব, বি আর সি বোথ এট এ টাইম অ্যাক্টিভ করে রাখবো, যেটা হচ্ছে এই সিনারিওটা। মেক সেন্স ফুল স্টেপ আর হাফ স্টেপ কিভাবে করে? জি স্যার। আচ্ছা, সো আমরা যদি হাফ স্টেপ এভাবে লিখতে চাই, তাহলে আমরা বলতে পারি এ বি সি ডি। সো আমরা যদি জাস্ট একটা কয়েল এ কে অ্যাক্টিভেট করে রাখি, তাইলে ও হচ্ছে এর সাথে অ্যালাইন হয়ে থাকলো। সো আমি এটাকে একটু এখানে একটা ডিগ্রি দিয়ে একটা জিনিস লিখে রাখি যে দিস ইজ ডিগ্রি ভ্যালুস। ওকে, সো স্যার নেক্সট এ এন্ড বি অ্যাক্টিভ থাকবে। রাইট, নেক্সটে হচ্ছে এ আর বি অ্যাক্টিভ থাকবে। সো এ আর বি যখন অ্যাক্টিভ থাকতেছে, তখন আমার এই জিনিসটা কোথায় প্লেস হবে? 45 ডিগ্রি। 45 ডিগ্রি, ভেরি গুড। সো এটা হচ্ছে 45 ডিগ্রিতে প্লেস হবে। তারপরে কি হচ্ছে, স্যার আমি তারপরে হচ্ছে শুধু বি অ্যাক্টিভেট হবে। খালি বি অ্যাক্টিভেট হবে, রাইট। সো আমি যদি খালি বি কে অ্যাক্টিভেট করি, তাইলে আমার এটা এখন কোথায় প্লেস হচ্ছে? 90 ডিগ্রি। 90 90। তো সেম ভাবে আমি যদি এখন হচ্ছে বি আর সি বোথ কে অ্যাক্টিভেট করে দেই, তাইলে আমার এটা কোথায় চলে যাবে? 135, মাঝামাঝি চলে আসবে। বি আর সি বোথ অ্যাক্টিভেট করলাম, এই যে বি আর সি। মেক সেন্স এই জিনিসটা জি সবাই? স্যার। আচ্ছা, সো তাইলে আই গেস এটা পারা যাবে না 45 করে করে এইভাবে যে 0 0 1 0, এটার মানে হচ্ছে 180 ডিগ্রি নিচে চলে গেছে, জাস্ট সি অ্যাক্টিভেট হয়ে আছে। তারপরে আমি হচ্ছে 0 0 সি আর ডি অ্যাক্টিভেট করে রাখছি, সো 180 এর সাথে যেটা 45 যোগ করলে 225 ডিগ্রি। তারপরে আমি যদি আবার 0 0 দিয়ে এটা অ্যাক্টিভেট করে দেই, আরো 45 ডিগ্রি শিফট হয়ে 270, রাইট 270। বোঝা গেছে এটা? জি স্যার। ক্লিয়ার সবাই? মেক সেন্স? হ্যাঁ স্যার। আচ্ছা, সো তাইলে আই হোপ আপনারা কোডটা করতে পারবেন, রাইট? স্যার এখন পারবো, কিন্তু কুইজে তো স্যার খারাপ করে আসছে, উল্টা করে আসছে। আচ্ছা, এটা তো আহ এটা হচ্ছে আপনাদেরও দোষ আছে। ফ্রাইডেতে একটা ক্লাস ছিল না স্যার? জি স্যার। আচ্ছা স্যার, ক্লাসটা যে মানে আমি কোনো অ্যানাউন্সমেন্ট দেই নাই, আপনারা স্যার একটা বার তো একটু কমেন্টও করেন নাই যে স্যার একটা ক্লাস নেওয়ার কথা ছিল, নিবেন না? মানে ওকে, হইতে পারে ভুলে গেছি বা হইতে পারে নিব না, বাট মানুষ তো জিজ্ঞেস করে যে স্যার স্যার ক্লাসটা কি আমরা নিবেন? ঢুকছিলাম, ঢুকে দেখি কি স্যার কেউ মানে ক্লাস শুরু হয়নি, তো এটা সবাই হচ্ছে এটা হচ্ছে এক্সকিউজ স্যার, আপনারাও ফাঁকিবাজ স্যার, আপনাদের ফ্যাকাল্টিও ফাঁকিবাজ স্যার। এই হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি হইছে স্যার। সো এই জন্য আমরা কুইজেও স্যার ফাঁকিবাজি করে চলে আসছি। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, সো এটা হচ্ছে গেল আমাদের ফুল স্টেপ হাফ স্টেপ। আই হোপ পারা যাবে। ওকে, এখানে কোড দেওয়া আছে, আমরা দেখব। বাট তার আগে একটা জিনিস আমি একটু কারেক্ট করে দেই। সেটা হচ্ছে আমরা এইখানে যে ফুল স্টেপ অথবা হাফ স্টেপ, এটা আমরা যখন থিওরিটিক্যালি লিখি, আমরা সবসময় বলি যে 90 ডিগ্রি রোটেশন মিন্স ফুল স্টেপ, 45 ডিগ্রি রোটেশন মানে হাফ স্টেপ। আমরা এই জিনিসটা অলওয়েজ বলি। ওকে, বাট ফুল স্টেপ হাফ স্টেপ আসলে এইভাবে ডিফাইনই হয় না। দ্য ডেফিনেশন ইজ টিথ থেকে আরেকটা টিথে যাইতে যেই মুভমেন্টটা, সেইটাকে বলি আমরা ফুল স্টেপ। যেমন আমি যদি এই ফার্স্ট ইমেজটা খেয়াল করি, ফার্স্ট ইমেজে আমি কি করতেছি, আমি হচ্ছে এর সাথে অ্যালাইনড হয়ে আছি। সেম ভাবে আমি যদি থার্ড ইমেজটায় যাই, মাঝখানে মনে করেন এই মাঝখানের এই ইমেজটা নাই, হ্যাঁ, যেটা হচ্ছে এইখানে, এই যে এটাই চিন্তা করেন যে প্রথমে আপনি এর সাথে অ্যালাইনড হয়ে আছেন। সো দিস ইজ একটা টিথ। যখন আপনি একবার রোটেট সেকেন্ড ইমেজে যাচ্ছেন, অর্থাৎ
বির সাথে অ্যালাইন হচ্ছেন, সো টোটাল যে শিফটটা হচ্ছে এটা কি একটা টিথ থেকে আরেকটা টিথে শিফট হচ্ছেন না আপনারা? জি স্যার। এটাকে বলে ফুল স্টেপ, একটা টিথ থেকে আরেকটা টিথ। এবং আমি যদি হাফ স্টেপের কথা চিন্তা করি, এখানে দেখেন এই দুটি দ্যাটস ওয়াই এটাকে বলে হাফ স্টেপ। ফুল স্টেপ না বলে একটা টিথ থেকে আরেকটা টিথে না যেয়ে এই দুইটা টিথের মাঝখানেও প্লেস হচ্ছে, সো দ্যাটস ওয়াই এটাকে আমরা বলি হাফ স্টেপ। মেক জি সেন্স? স্যার। মনে থাকবে? আচ্ছা, সো হয়তোবা থিওরি ক্লাসে অথবা যে কোনো জায়গায় হতে পারে আমরা এটা বলছি যে ফুল স্টেপ মিন্স 90 ডিগ্রি, হাফ স্টেপ মিন্স 45 ডিগ্রি। বাট আমি আমার থিওরি সেকশন এক্সপেক্ট করব যে আপনারা এই স্টেপটা, হাফ স্টেপ কাকে বলে, ফুল স্টেপ কাকে বলে, প্রপারলি লিখবেন। ওয়ান টিথ টু অ্যানাদার টিথ মুভমেন্ট ইজ কল্ড ফুল স্টেপ। এবং আমি যদি দুইটা টিথের মাঝখানে একটা স্টেপ নেই, দ্যাট ইজ কল্ড হাফ স্টেপিং। মেক সেন্স এবার এই জিনিসটা পুরোটা? জি স্যার। এন্ড স্যার যদি এখন 180 ডিগ্রি রোটেট করে হচ্ছে মাঝখান টিপতে স্কিপ করলো, ওইটাকে আমি কি বলবো? কিন্তু এটা ওটা তো ঠিক একটা করবে না, টিপে গেছে। ও এটা আচ্ছা। তো করবে না, এটা তো একবারে আসলে করা যায় না। এই জন্যই আমরা বলতেছি এই জিনিসটা আমরা যখন শিখাই খুব সিম্পলিফাইড ডায়াগ্রামটা দেখাই। দ্যাটস ওয়াই আপনাদের কাছে মনে হয় যে স্যার 180 ডিগ্রি শিফট হচ্ছে, বাট 180 ডিগ্রি শিফট তো হয়ই না, অলওয়েজ স্মল স্মল শিফট হয়। আমরা দেখতেছি এই যে ডায়াগ্রামটা দেখা যাচ্ছে না, ইয়েস স্যার। অ্যাকচুয়ালি শিফটিংটা হয় এইভাবে, এই ওয়ান টিথ টু অ্যানাদার টিথ, হাফ স্টেপ, খুব স্মল স্মল স্টেপ। আমি যখন এইটাকে ডি এনার্জাইজ করে আমি আমার এই যে রাইট সাইডেরটাকে এনার্জাইজ করব, ওইটা যখন ব্লু হয়ে যাবে ও কি করবে, এই রেডটাকে নিজের কাছে টান দিবে। সো নিজের কাছে যে টান দিচ্ছে এইখানে হচ্ছে আমাদের স্টেপিংটা হচ্ছে। বোঝা গেল? ইয়েস আপনারা স্যার। যে মনে করতেছেন যে 180 শিফট হবে, এই জিনিস হবেই না। এই স্টেপগুলো অনেক ছোট ছোট থাকে, বাট আমরা থিওরির পার্সপেক্টিভে বোঝানোর জন্য জিনিসটাকে সিম্পলিফাইড ডায়াগ্রাম এইভাবে বোঝাই যে চিন্তা করে নেন চারটা কয়েল আছে, দ্যাটস ইট। এক একটা কয়েল এনার্জাইজ হবে, এক একটার সাথে অ্যালাইন হচ্ছে। সো এ থেকে বি তে চলে গেছে স্যার পুরো 90 ডিগ্রি, মানে এক কয়েল থেকে আরেক কয়েল চলে গেছে, দ্যাট ইজ ফুল স্টেপ। মেক সেন্স এই জিনিসটা? জি স্যার। আচ্ছা, সো এটা একটু মাথায় রাখেন। এটা মাথায় রাখতে হবে না, এটা জাস্ট আমরা হচ্ছে রিয়েল লাইফ সিনারিওটা বোঝার জন্য আমি এটা দেখাইছিলাম যে মাইক্রো স্টেপিং কি কি এটসেট্রা, এটা দরকার নেই, ওকে। বাট এটা হচ্ছে দেখা যায় যে জাস্ট একটা জিনিস আমরা একটু খেয়াল রাখবো এখানে, যে ইচ স্টেপ যেটা হয় সেটা হচ্ছে 7.5 ডিগ্রি, 7.5 ডিগ্রি করে করে ও ডিসপ্লেস হয়। ভেরি স্মল বাট হয়, এটা ভেরি প্রিসাইজ, 7.5 ডিগ্রিও ভালো প্রিসাইজ একটা মোটরের জন্য। আচ্ছা, সো এই মোটরকে যদি আমাদেরকে চালাইতে হয়, এই মোটরের জন্য আমাদের একটা ড্রাইভার লাগে। সো এখানেও জাস্ট একটা ড্রাইভার ড্র করতে হবে আপনাকে যদি মোটর কখনো ইন্টারফেস করতে দেওয়া হয়। সো এই মোটরটা ইন্টারফেস করতে গেলে ULN 2003 এই ড্রাইভারটা লাগে, এটা একটু মাথায় রাখবেন ড্রাইভারের নেমটা। যদি আপনি ডিসি মোটরকে রান করতে চান তাহলে হচ্ছে L293D। সো L293D অথবা L298 যেটাই লেখেন দুইটাই ফাইন, দুইটাই ডিসি মোটর ড্রাইভার, একটা লিখলেই হইল। আর যদি আপনি হচ্ছে স্টেপার মোটরকে কন্ট্রোল করতে চান তাহলে হচ্ছে ULN 2003 এই ড্রাইভারের নামটা আপনি মাঝখানে লিখতে হবে, মানে আপনার মোটরের সাথে। মোটরের কানেকশন দিবেন কিভাবে? ডিসি মোটরে দুইটা তার, বাট স্টেপার মোটরে তার হচ্ছে চারটা। সো এই চারটা তারকে আপনি জাস্ট হচ্ছে কানেক্ট করে দেখাই দিবেন যে স্যার চারটা তার আছে, দ্যাটস ইট। একটা গোলের সাথে গোলকে আপনি দরকার হয় এম লেখেন, এম লিখে জাস্ট কানেক্ট করে দেন, দ্যাটস ইট, ওকে। আর হচ্ছে আপনার এখানে সিগন্যাল যাবে চারটা, ইন এ, ইন বি, ইন সি, ইন ডি। তার মানে একটা কন্ট্রোল করবে এ কে, একটা বি কে, একটা সি কে এবং একটা ডি কে। মাথায় থাকবে এই জিনিস? জি স্যার। আচ্ছা, সো এখানে আর কি একটা কানেকশন ডায়াগ্রাম দেওয়া আছে, এটা একটু দেখেন। হ্যাঁ, যে একটা সিম্পলিফাইড ডায়াগ্রাম যে এরকম ডির সাথে কানেক্টেড চারটা তার, তার থেকে চারটা তার যাচ্ছে আমার মোটরে। মোটরে এত কাহিনী করার কিছু নাই, জাস্ট একটা গোল সার্কেল, দ্যাটস ইট। সো এইটা হচ্ছে আমার ফুল স্টেপের কোড দেওয়া। চাইলে এটাকে কি হাফ স্টেপে কনভার্ট করা যাবে? আপনারা পারবেন নাকি পারা যাবে না স্যার? স্যার পারা যাবে। রাইট, ওকে। জি স্যার। সো একটু দেখেন এই জিনিসটা যে একটা ফুল স্টেপ কিভাবে পারফর্ম করে, একটা হাফ স্টেপ কিভাবে পারফর্ম করে। অ্যাসাইনমেন্টে আছে, বেসিক্যালি অ্যাসাইনমেন্টে আমার যতটুকু মনে আছে অ্যাসাইনমেন্টে আছে
সো অ্যাসাইনমেন্ট করলে পারার কথা। অ্যাসাইনমেন্টের 1 ই এমন একটা টাস্ক যেখানে হচ্ছে স্টেপার মোটর দিয়ে করতে হবে পুরো রোটেশনটা, এবং এট দ্য সেম টাইম টাইমারের একটা অ্যাপ্লিকেশন আছে, টাইমার এজ এ কাউন্টার। সো টাইমার এজ এ কাউন্টার এই অ্যাপ্লিকেশনটা ওখানে দেওয়া আছে। সো ওটা একটু দেখেন। তো আই হোপ সো স্যার স্টেপার ক্লিয়ার হবে। স্টেপার মোটর যেটা ওটাও তো সেম ওই টিট টু টিট, রাইট? টিথ টু টিথ, অলওয়েজ টিথ টু টিথ। আপনি টিথ টু টিথ না করে মাঝখানে করতে পারেন, ওই যে ওটাকে হাফ স্টেপ বলে, যে হাফ স্টেপ দুইটা টিথের মাঝখানে একটা যদি আপনি প্লেস করেন দ্যাট ইজ হাফ স্টেপ। বাট যদি থিওরিতে জিজ্ঞেস করে হাফ স্টেপ কি ফুল স্টেপ কি, তখন এক্সপ্লেনেশনটা এটা হবে যে টিথ থেকে টিথ। বাট যদি আপনাকে মনে করেন কোনো কোড করতে দিল বা কিছু একটা করতে দিল, তখন আপনার অ্যাজাম্পশন থাকবে এটা যে ফুল স্টেপ মিন্স 90 ডিগ্রি করে মুভ করতেছে, হাফ স্টেপ মিন্স 45 ডিগ্রি করে মুভ করতেছে। বোঝা গেল? ইয়েস স্যার। ওকে, থিওরিটিক্যালি আমরা এই অ্যাজাম্পশনটা করেই এখানে কোডগুলা লিখবো। ওকে, আচ্ছা, সো স্টেপার মোটর পারা যাবে বা বোঝা গেল বিষয়টা? জি স্যার। আচ্ছা, এখন আসি যে লেকচার আমি মোস্ট প্রবাবলি 2 বার কভার করছি অলরেডি। আমি ল্যাবেও এটা কভার করছি। সো আমি এটা খুব বেশি ডিটেইলস কভার করতেছি না। ইটস আ ভেরি, ল্যাবের কোডটাই এখানে দেওয়া আছে। জাস্ট একটু খেয়াল দেখবো এখানে কি করা। সেটা হচ্ছে প্রথম কথা আমরা এটা পড়বো হচ্ছে একটা সার্ভো মোটর। তো সার্ভো মোটরটা কি? সার্ভো মোটর হচ্ছে একটা খুবই প্রিসাইজ মোটর। আমি যদি স্টেপার মোটরের কথা চিন্তা করি, স্টেপার মোটর কিন্তু আসলে জানে না যে আমার ইনিশিয়াল কন্ডিশন কোনটা, কোন ডিগ্রিতে আছি। আমি যদি ওকে বলি যে সার্টেন একটা ডিগ্রিতে মুভ করো, লেটস সে আমি যদি ওকে বলি ঠিক 2 ডিগ্রি তুমি মুভ করো, এত প্রিসাইজ মুভমেন্ট কিন্তু আমার স্টেপার মোটর পারে না। বাট আমার যে সার্ভো মোটরটা থাকে, সার্ভো মোটর ইজ ভেরি প্রিসাইজ, একদম প্রিসাইজ মুভ করতে পারে। আমি যদি ওকে বলি 1.5 ডিগ্রি মুভ করো, ও 1.5 ডিগ্রি মুভ করবে। দিস ইজ দ্য বেনিফিট অফ ইউজিং সার্ভো মোটর। এখন এই যে সার্ভো মোটরটা থাকে, এই সার্ভো মোটরটার অপারেটিং প্রিন্সিপালটা আবার একটু ডিফারেন্ট। সো আমি যদি ডিসি মোটরটা একটু মনে করি, ডিসি মোটর কি করে? স্যার ওই ভোল্টেজ অনেক বেশি দরকার, পাওয়ার অনেক বেশি দরকার, এই জন্য একটা ড্রাইভারের দরকার ছিল। জাস্ট আমরা কি করতেছি, পাওয়ার সাপ্লাই মাঝখানে একটা সুইচ কানেক্ট করছি। সেই সুইচটা হতে পারে আপনি মসফেট দিয়ে ক্রিয়েট, রিয়েলি মসফেট দিয়ে করা, বাট আপনি বিজেটি সুইচও চিন্তা করতে পারেন, সমস্যা নেই। চিন্তা করেন জাস্ট ইটস এ সুইচ। সো আপনি সুইচ দিয়ে পাওয়ার সাপ্লাই আর মোটরকে ডিসকানেক্ট করে রাখছিলেন, আর আপনি আপনার মাইক্রো কন্ট্রোলার দিয়ে জাস্ট ওই সুইচটাকে অন অফ করতেছেন। দ্যাট ইজ দ্য মেইন প্রিন্সিপাল অফ ডিসি মোটর ড্রাইভার। স্টেপারে এসে কি করছেন? সিমিলার কাজ, জাস্ট 4টা ম্যাগনেট আপনি ইলেকট্রিক্যালি কন্ট্রোল করতেছেন। বাট সার্ভোর কাহিনীটা হচ্ছে, সার্ভো চলে টোটালি একটা পিডব্লিউএম সিগন্যালের উপর। ওকে আপনি পিডব্লিউএম সিগন্যাল দিয়েই কমান্ড দেন যে কোন ডিগ্রিতে মুভ করতে হবে। একটা সার্ভো মোটর যদি আপনাকে চালাইতে হয়, সার্ভো মোটর চালানোর জন্য টোটাল 3টা তার থাকে। একটা হচ্ছে পাওয়ার, একটা হলো গ্রাউন্ড, আর একটা হলো সিগন্যাল। এটা আমরা অলরেডি ল্যাবে দেখছি না এই জিনিসটা, যে সার্ভো মোটরের 3টা ওয়্যার এন্ড কি কি দেখার কথা, দেখা হয়েছে? Yes, জি sir. স্যার। রাইট, ওকে। সো এখানে একদম ফিক্সড, যেহেতু এই মোটরটা চালানোর জন্য আমার একটা পিডব্লিউএম সিগন্যাল লাগে। সো আমার মাইক্রো কন্ট্রোলার যেই পিনে পিডব্লিউএম কেপেবল, শুধুমাত্র ওই পিনেই সিগন্যালটা যাবে। এখন সার্ভো মোটরের একটা লিমিটেশন হচ্ছে, সার্ভো মোটরকে যদি আমার চালাইতে হয়, ওর 50 হার্টজেরই সিগন্যাল লাগবে। ডিউটি সাইকেলের একটা কাহিনী তো আছেই আছে, অবভিয়াসলি ডিউটি সাইকেলের একটা কাহিনী আছে। এট দ্য সেম টাইম ওকে চালানোর জন্য স্পেসিফিক ফ্রিকোয়েন্সিরই একটা পিডব্লিউএম সিগন্যাল লাগে। আর আমরা যদি একটু মনে করতে পারি টাইমারের অপারেশন গুলা, স্পেসিফিক ফ্রিকোয়েন্সির পিডব্লিউএম সিগন্যাল শুধুমাত্র টাইমার 1 দিয়ে জেনারেট করা যায়। PD4 এবং PD5, দিজ আর দ্য টু পিনস যেটার মাধ্যমে আমি স্পেসিফিক ফ্রিকোয়েন্সির সিগন্যাল জেনারেট করতে পারবো। মনে পড়ে এমন কিছু জি টাইমার স্যার। 1 এর? ওকে, সো দ্যাট ইজ ওয়ান থিং, যে এটার জন্য আমার লিমিটেড একদম 50 হার্টজ সিগন্যাল লাগবে। আরেকটা জিনিস, হয়তো ল্যাবে আমরা অন্য কিছু পড়ছি, বাট থিওরিটিক্যালি এখানে বলে দিছে। এটা এখানে আপনাকে হয়তো যেটা হবে যে এক্সামে হয়তো বিভিন্ন কথা বলবে। এক্সামে যে সবসময় 50 হার্টজেরই পিডব্লিউএম বলবে এমন কিছু বলবে না। হয়তো বলল যে তোমার এমন একটা সার্ভো আছে যেটা চালানোর জন্য হচ্ছে 75 হার্টজের সিগন্যাল লাগে। এরকম বিভিন্ন কথা বলে দিতে পারে। সো সেই অনুযায়ী আপনাকে একটু ক্যালকুলেশন গুলা করে নিতে হবে। আচ্ছা, সো এটার ওয়ার্কিং প্রিন্সিপাল হচ্ছে আমাকে যদি চালাইতে হয়, অবভিয়াসলি আমাকে 50 হার্টজেরই সিগন্যাল লাগবে।
সো 50 হার্টজ একটা লিমিটেশন। আরেকটা লিমিটেশন হচ্ছে আমার সার্ভোটা বিভিন্ন পজিশন হতে পারে। যেমন আমরা এখানে যে সার্ভোটা দেখতেছি সেটা হচ্ছে 0 থেকে 180 ডিগ্রি মুভ করতে পারে। 0 টু 360 মুভ করতে পারে, 0 টু 270 মুভ করতে পারে, হোয়াটএভার যেটাই করুক না কেন। বাট এখানে বলে দিছে যে 1 ms হচ্ছে আপনার স্টার্টিং পজিশন এবং 2 ms হচ্ছে আপনার ফুল রোটেশন। তার মানে আমার এই সার্ভো মোটরটা যদি 180 ডিগ্রি রোটেট করতে পারে, তো 0 থেকে 180 শিফট হয় যেতে পারে, তাহলে 0 ডিগ্রি মানে হচ্ছে 1 ms। আমি যে সিগন্যালটা পাবো তার ভিতরে 1 ms যদি আমি হাই হয়ে থাকি, তার মানে আমি 0 ডিগ্রিতে ওয়েট করব। আমি যদি 2 ms হাই হয়ে থাকি তাহলে আমি 180 ডিগ্রিতে ওয়েট করব। এখানে যদি জাস্ট কথাটা একটু চেঞ্জ করে দিত যে লেটস সে যে এই মোটরটা হচ্ছে 2 ms না, সরি 2 ms এই চলে, বাট ফুল রোটেশন হচ্ছে 270, তাইলে 2 ms মিন্স আমার মোটরটা 270 ডিগ্রিতে ওয়েট করতো। এই জিনিসটা মাথায় ঢুকবে বা ঢুকছে যে কি বলা হয়েছে? হুম, নাকি স্যার? তারপর একটু আচ্ছা, জিনিসটা হচ্ছে আমার মোটর 50 হার্টজ পিডব্লিউএম বলছে। এটা যে কোনো ভ্যালু হতে পারে। এটা বলতে পারে যে 40 হার্টজ পিডব্লিউএম সিগন্যাল লাগে তোমার সিস্টেম মোটরকে চালাইতে। বলতে পারে যে তোমার মোটরকে চালানোর জন্য 75 হার্টজের সিগন্যাল অথবা 100 হার্টজের সিগন্যাল, এনিথিং বলতে পারে। আরেকটা জিনিস হচ্ছে আমাকে এখানে বলে দিছে যে মোটরের যে রোটেশন, মোটরের ফুল রোটেশন হচ্ছে 0 থেকে 180 ডিগ্রি। এটা আমাকে বলে দিছে দিস মোটর ক্যান রোটেট ফ্রম 0 টু 180। সো আমাকে এখানে বলছে 1 ms ইজ দ্য স্টার্টিং পজিশন এবং 2 ms হচ্ছে ফুল রোটেশন। তার মানে আমি যদি আমার এইখানে লেটস সে 50 হার্টজেরই সিগন্যাল, এই 50 হার্টজের সিগন্যালটা বা এই টাইম পিরিয়ডের ভিতরে আমি যদি 1 ms হাই হয়ে থাকি, তাহলে আমার মোটর 0 ডিগ্রি পজিশনে ওয়েট করবে। আর যদি আমি বলে দেই যে মোটরটা 270 ডিগ্রি ম্যাক্সিমাম রোটেট করতে পারে, তাহলে 2 ms মানে 270 ডিগ্রি। মেক সেন্স এবার এই জিনিসটা? জি স্যার। ওকে, এটা বলে দিবে আপনাকে যে ম্যাক্সিমাম কত বা সামথিং কিছু একটা বলবে। সো আমার যদি এটাকে রোটেট করতে হয়, আমার তাইলে হচ্ছে এখন এই সিগন্যালটাকে জেনারেট করতে হবে। তো আমি যদি সিগন্যালটাকে জেনারেট করতে চাই, আমার কাছে অ্যাভেইলেবল অপশন কি কি আছে পিডব্লিউএম এর জন্য? কোন টাইমারটা আমার কাছে অ্যাভেইলেবল আগে সেটা আমরা বের করি। আমার যে ফ্রিকোয়েন্সিটা লাগবে সেটা কি? ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল বলতে একটা সার্টেন ফ্রিকোয়েন্সি, একটা সার্টেন ফ্রিকোয়েন্সি প্লাস এটা একটা পিডব্লিউএম। এই অপশন কোন টাইমারে আছে? টাইমার 0, টাইমার 1 না টাইমার 2 নাকি সবগুলা টাইমারে? নাকি এটা টাইমার 1। টাইমার 1? ভেরি গুড। সো আমার কাছে শুধু টাইমার 1 অ্যাভেইলেবল আছে। ভালো কথা। টাইমার 1। আচ্ছা, আমি যদি একটু টাইমার 0 কে একটু মনে করি, তো আমার মোড অফ অপারেশন কি ছিল? ফার্স্ট পিডব্লিউএম, আর একটা ছিল কম বিট হচ্ছে ক্লিয়ার। এই একটা অপারেশন ছিল। তখন আমরা একটা জিনিস বলতাম যে আমার টাইম পিরিয়ড থাকবে সবসময় 256 যদি আমি টাইমার 0 ইউজ করতাম। বাট আমি যখন টাইমার 1 কে ইন ফাস্ট পিডব্লিউএম মোড সেটআপ করব, ফাস্ট পিডব্লিউএম মানে 1110 আর ক্লিয়ার মিন্স 10, যখন আমি এই মোড অফ অপারেশনে সেটআপ করব, আমার টাইম পিরিয়ড কি হবে? এটা কি মনে আছে কারো? So আচ্ছা, 65,000। 65,536 আপনি যেটা বলতেছেন 16 বিট মেক সেন্স, বুঝলাম। বাট টাইমার 1 এ যখন ফাস্ট পিডব্লিউএম ক্লিয়ার থাকে তখন একটা এমন জিনিস দেখানো হয়েছিল না যে টাইম পিরিয়ড আইসিআর 1 এর উপর ডিপেন্ডেন্ট। আইসিআর 1 এর যেই ভ্যালু হবে ওইখানে যে আমার সিস্টেম রিসেট খায়, এমন একটা জিনিস দেখানো হয়েছিল, Yes, মনে sir. পড়ে? রাইট? সো টাইম পিরিয়ড কে কন্ট্রোল করবে? আইসিআর 1। আর ডিউটি সাইকেল কে কন্ট্রোল করবে? ডিউটি সাইকেল কন্ট্রোল করবে ওসিআর 1। মেক সেন্স এবার? ইয়েস স্যার। ওকে, আচ্ছা। সো এখানে আমি যদি খেয়াল করি, সো আমাকে এখানে বলছে যে 50 হার্টজের একটা সিগন্যাল জেনারেট করতে। ভালো কথা। সো আমি একটু একটা ক্যালকুলেশনে আসি। সো 50 হার্টজের যদি একটা সিগন্যাল বলি, 50 হার্টজ মানে 20 মিলি সেকেন্ড। উই এগ্রি সবাই? সো আমি যদি চাই যে এখন আমার 20 মিলি সেকেন্ডে কয়টা পালস, আমার তো দরকার পালস কাউন্ট। আমি আইসিআর এর ভিতরে কি লোড করব আসলে? পালস কাউন্টের ভ্যালু। সো আমি 20 মিলি সেকেন্ডে পালস কাউন্ট একটু খুঁজে বের করি। পালস কাউন্ট কত আসে 20 মিলি সেকেন্ডে? সো 20 10 টু দি পাওয়ার -3 ডিভাইডেড বাই একটা পালসের সময়। একটা পালস কত? 1 ডিভাইডেড বাই 16 মেগাহার্টজ। সো এটা মেক সেন্স যে 20 মিলি সেকেন্ডে এতগুলা পালস হয়। এটা কি বোঝা যাচ্ছে সবাই? নাকি জি স্যার স্যার। বোঝা যাচ্ছে না?
আচ্ছা, তো আমি বুঝেছি। বলছি যে 20 মিলি সেকেন্ড আমি ডিভাইডেড বাই একটা পালসের সময় করলাম, তাইলে আমি পেয়ে যাচ্ছি যে 20 মিলি সেকেন্ডে আসলে কয়টা পালস লাগে। তো এটা যদি আপনি ক্যালকুলেট করতে পারতেন, মানে যদি ক্যালকুলেটর ইউজ করতেন, তাহলে আপনার যে ভ্যালুটা আসতো সেই ভ্যালুটা আসতো হচ্ছে 32,000, সরি 3,20,000 আসতো, মেবি 3,20,000, রাইট? মোস্ট প্রবাবলি এমনই কিছু একটা আসে। মেক সেন্স এবার? 20 মিলি সেকেন্ডের পালস কাউন্ট অবশ্যই। এটা। এখন এখানে যদি আপনাকে বলতো যে না, আমার সার্ভোটা রান করতে গেলে হয়তো 100 হার্টজ লাগে, অথবা আমার সার্ভোটাকে রান করতে গেলে হয়তো 75 হার্টজ লাগে, সো এটা 75 হার্টজ অথবা যেটা বলবে সেটা হয়ে যাবে। এন্ড আপনার টাইম পিরিয়ড তখন হয়ে যাবে কি 1/50 থাকলে 50 হার্টজ, 70 থাকলে 70, 75 হোয়াটএভার যেটাই থাকুক না কেন সেটা চলে আসবে। মেক সেন্স এই পর্যন্ত সবাই? কারো কোনো কোয়েশ্চেন ঠিক আছে। এখানে? আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে 3,20,000টা পালস আমি কাউন্ট করব ইউজিং হোয়াট? ICR1। বাট ICR1 কি 3,20,000 পালস স্টোর করতে পারে? না স্যার, ICR1 ম্যাক্সিমাম কত পারে? 65,000। ভেরি গুড। ICR1 এর ম্যাক্সিমাম হচ্ছে 65,535 পালসেস। ম্যাক্সিমাম হচ্ছে এতগুলা পালস। তাইলে আমাকে কি করতে হবে? তাইলে আমাকে করতে হবে ফ্রিকোয়েন্সিকে কমায় দিতে হবে। আর ফ্রিকোয়েন্সিকে কমানো মানে কি? প্রি স্কেলার নিয়ে আসা। সো আমি আমার মিনিমাম প্রি স্কেলার কি পাচ্ছি? সো মিনিমাম প্রি স্কেলার, আচ্ছা মিনিমাম পি মানেই প্রি স্কেলার, এত লিখলাম না। সো মিনিমাম প্রি স্কেলার পাচ্ছি 3,20,000 ডিভাইডেড বাই 65,535। তার মানে আমি বলতেছি যে আমি 3,20,000-কে 65,000 দিয়ে ভাগ করলে আমি এমন একটা ভ্যালু পাবো, যেই ভ্যালুটা দিয়ে আমি যদি আমার ফ্রিকোয়েন্সিকে ভাগ করি, তাহলে আমার এমন একটা ভ্যালু আসবে যেটা আমি 65,000-এর ভিতরে স্টোর করতে পারবো। এই মিনিমাম প্রি স্কেলারের ক্যালকুলেশনটা কি মেক সেন্স করতেছে আমাদের কাছে? নাকি স্যার বোঝা যাচ্ছে না? আচ্ছা, বুঝেছি। এট দিস পয়েন্ট মিনিমাম প্রি স্কেলার আসলে মাথার উপর থেকে যাচ্ছে বললে প্রবলেম, তাই না? ওকে, সো দিস কামস 4.88। আচ্ছা, সো তাইলে আমরা আমাদের ভ্যালু পাচ্ছি 4.88। ওকে, সো 4.88। সো তার মানে আমার মিনিমাম প্রি স্কেলার হইতে হবে 4.88, বাট আমার কাছে তো 4.88 অ্যাভেলেবেল নাই। তাহলে ক্লোজেস্ট কে আছে? 8। সো এইখান থেকে আমার ডিসিশন আসলো যে আমার মিনিমাম প্রি স্কেলার হইতে হবে 8। এইটা নিয়ে কেউ কোয়েশ্চেন করতেছেন বা কনফিউজড আমরা কেউ? মেক সেন্স? জি স্যার। আচ্ছা, তো আমরা প্রথমে বলতেছিলাম যে আইসিআর এর ভিতরে স্টোর করতে হবে কতগুলা পালসেস? 3,20,000। বাট 3,20,000 স্টোর করা যায় না। সো আমরা অনেক ক্যালকুলেট করে ডিসাইড করলাম যে আচ্ছা ঠিক আছে, আমি আমার প্রি স্কেলার ইউজ করব 8। প্রি স্কেলার 8 ইউজ করা মানে কি আমার ফ্রিকোয়েন্সি 8 গুণ কমে যাওয়া। আর ফ্রিকোয়েন্সি যদি 8 গুণ কমে যায়, তাহলে যে 20 মিলি সেকেন্ডে পালস কাউন্টও 8 গুণ কমে যাবে। এটা যে একটা প্রপোর্শনাল রিলেশন, এটা নিয়ে কারো ডাউট আছে? হুম? কেউ ডাউটে আছে এটা নিয়ে? নাকি এটা স্যার বুঝতেছি না? আরেকবার বললে সুবিধা হয়। স্যার আরেকবার একটু। আচ্ছা, আমি যখন বলতেছি যে আমার মিনিমাম প্রি স্কেলার হবে 8, প্রি স্কেলার 8 মানে কি আমার ফ্রিকোয়েন্সি বেড়ে যাওয়া না ফ্রিকোয়েন্সি কমে যাওয়া? হুম? প্রি স্কেলার করেটা কি? ফ্রিকোয়েন্সিকে ভাগ করে না ফ্রিকোয়েন্সিকে জি গুণ স্যার, করে? ডিভাইড করেন। ডিভাইড করে। তো যদি আমি ফ্রিকোয়েন্সিকে প্রি স্কেলার বলি 8, এবং তার মানে যদি এইটা দাঁড়ায় যে আমার ফ্রিকোয়েন্সি 8 ভাগে ভাগ হবে, তার মানে কি আমার ফ্রিকোয়েন্সি কমে যাওয়া? হ্যাঁ, এটা কমে মানা যেতেছে। যাচ্ছে? জি স্যার। ফ্রিকোয়েন্সি কমে যাচ্ছে। ফ্রিকোয়েন্সি যদি কমে যায়, তাহলে একটা সিঙ্গেল পালসের টাইম বেড়ে যায়। এটা কি মানা যায়? জি স্যার। ফ্রিকোয়েন্সি যদি কমে যায়, মাইনাস হয়, তাইলে একটা পালসের যে টাইম সেটা বেড়ে যায়। এটা কি মানা যায়? জি স্যার। একটা পালসের টাইম যদি বেড়ে যায়, তাইলে এক্স সেকেন্ডে পালস কাউন্টের সংখ্যা কমে যায়। এটা কি মানা যায়? যে কোনো একটা পার্টিকুলার সেকেন্ড, আমি যদি বলি 10 সেকেন্ডে কয়টা পালস, এটা যে কমে যাবে, এটা কি মানা যাচ্ছে? হুম? এটা ক্লিয়ার এই জিনিসটা সবাই? একটা পালস কাউন্ট বেড়ে যাচ্ছে, তার মানে আগে
1 সেকেন্ডে হয়তো বা 10টা পালস। এখন একটা পালসের সময় হচ্ছে অনেক বড়। একটা পালসের সময় 1 সেকেন্ড। তাইলে এখন 1 সেকেন্ডে হবে কয়টা পালস? একটা পালস। এটা কি বোঝা গেছে এখন? জি স্যার। আচ্ছা। সো তাইলে কি আমরা বলতে পারি যে আমাদের আইসিআর এ 20 মিলি সেকেন্ডে আগে দরকার ছিল 3,20,000 পালস। বাট যেহেতু আমার প্রি স্কেলার এখন 8, তার মানে এই 3,20,000 এর 8 ভাগের 1 ভাগ পালস লাগবে আমার। এটা কি মানা যায়? জি স্যার। ওকে। সো আমি এটাই বললাম যে ইন 20 ms উইথ 8 প্রি স্কেলার আমার পালস কাউন্ট হচ্ছে 3,20,000 divided by 8, which is equal to approximately না, মানে which is equal to 40,000. Make sense? এই এক্সাম্পলটা সবাই? Yes, sir. আচ্ছা, দ্যাটস ইট, ডান। আমাদের এটাই তো দরকার ছিল যে আমি যদি আমার আইসিআর ওয়ান এর ভিতরে অবভিয়াসলি 40,000 কে আপনারা হেক্সে কনভার্ট করবেন, দেন আইসিআর ওয়ান এর একটা থাকবে এইচ, আর একটা আইসিআর ওয়ান এর থাকবে এল। সো এইচ এ হাফ, এল এ হাফ লোড করবেন, বাট লোডটা কাকে করবেন? 40,000। সো আপনি যদি আপনার আইসিআর ওয়ান এর ভিতরে 40,000 লোড করে রাখেন, আপনার সিস্টেম একটা 50 হার্টজের পালস জেনারেট করবে। এই পুরা ক্যালকুলেশনের ভিতরে আপনি যদি 50 এর জায়গায় 75, 70, 100, 200 হোয়াটএভার দ্য ভ্যালু ইজ গিভেন ইন দ্য কোয়েশ্চেন, ওইটা বসায় দেন, তাহলে আপনি পেয়ে যাবেন আপনার আইসিআর ওয়ান এর ভ্যালু কি হবে। এটা কি মেক সেন্স করা যাচ্ছে এখন? এই ক্যালকুলেশনটা কেন করলাম, কি রিজনে করলাম পার্টিকুলার, এটা বোঝা গেছে এখন? জি স্যার। ওকে। সো এটা হচ্ছে আমি বললাম আইসিআর ওয়ান। ভালো কথা। আরেকটা জিনিস আমাকে বলছিল না সিস্টেম, আমাকে একটা সিস্টেম বলছিল যে তুমি যদি 1 মিলি সেকেন্ড পাও, 1 মিলি সেকেন্ড মানে কি 0 ডিগ্রি, আর তুমি যদি 2 মিলি সেকেন্ড পাও, 2 মিলি সেকেন্ড মানে কি 180 ডিগ্রি। তাইলে এখন আমার দরকার যে 1 এমএস এ আসলে পালস কাউন্ট কয়টা, এটা আমার খুঁজে বের করা দরকার না? কারণ আইসিআর দিয়ে আমি বলতেছি ওকে 50 হার্ট সিগন্যাল, বাট আমি যখন আমার সার্ভো মোটরকে বলবো যে 0 ডিগ্রিতে যাও, তখন আসলে আমাকে কি করতে হবে? এই 20 মিলি সেকেন্ডের ভিতরে 1 এমএস পরিমাণ সময় আমাকে হাই থাকতে হবে। এটা বোঝা গেছে? মেক সেন্স এটা? Yes, sir. আচ্ছা। সো তাইলে আমার টোটাল টাইম পিরিয়ডটা কত ছিল? আমার টাইম পিরিয়ড ছিল 20 মিলি সেকেন্ড। এখান থেকে আমি বলতে পারি আমার ডিউটি সাইকেল হচ্ছে 1 ডিভাইডেড বাই 20, হুইচ ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা বলতে পারি যে 0.05 অথবা 5%। আমার 5% ডিউটি সাইকেল দরকার। মেক সেন্স এটা? নাকি এটা কঠিন কিছু? No, বোঝা sir. যাচ্ছে? এখন এখানে যদি আমি বলতাম যে যখন আমার 2 এমএস হবে, 2 এমএস মানে আমার ডিউটি সাইকেল কত? 2 ডিভাইডেড বাই 20, সো ইজ ইকুয়ালস টু আমি বলতে পারি 10%। দ্যাটস ইট। আমার যদি এমন হয় যে আমার টাইম পিরিয়ডটা, লেটস সে এটা যদি 100 হার্টজ হইতো, তার মানে আমার টাইম পিরিয়ড কত হইতো? 10 এমএস। দ্যাটস ইট, দ্যাটস দ্য অনলি ডিফারেন্স। তখন আমার ডিউটি সাইকেলের ভ্যালুগুলো এইভাবে চেঞ্জ হয়ে যাইতো। সো আমি বলতেছি যে আইসিআর ওয়ান এর ভ্যালু 40,000 দিলে আমি একটা 50 হার্টজের সিগন্যাল জেনারেট করতে পারি। তার ভিতরে আমার ডিউটি সাইকেল যদি আমি 5% ফিক্স করে রাখি, তাইলে আমাদের কি হবে? আমাদের সার্ভো মোটরটা 0 ডিগ্রি পজিশনে ওয়েট করবে। আমার ডিউটি সাইকেলের ভ্যালু যদি এই 10% হয়, তাইলে আমার সার্ভো মোটরটা কি করবে? 180 ডিগ্রি পজিশনে ওয়েট করবে। এই জিনিসটা কি বোঝা যাচ্ছে নাকি আমরা কনফিউশনে আছি? আগে এটা বলি, এটা ক্লিয়ার করি। এখানে আমাদের কি কারো কনফিউশন আছে কোনো একটা সার্ভো মোটর নিয়ে? No, sir. আচ্ছা, তাহলে ধরে নিচ্ছি সবাই বুঝছি, আমরা আর এটা নিয়ে ঘাটতেছি না। সো আমি বলতেছি যে আমার ম্যাক্সিমাম কত হবে? আমার ম্যাক্সিমাম লোড করছি কোথায়? আমার ম্যাক্সিমাম বা আমার টাইম পিরিয়ড আমার লোড হয় কার মাধ্যমে? আইসিআর ওয়ান এর মাধ্যমে, যার ভ্যালু 40,000। আমার ডিউটি সাইকেল দরকার 5%। তার মানে আসলে আমার ডিউটি সাইকেল যদি 5% দরকার হয়, তার মানে আমি আমার ওসিআর ওয়ান কে 5% অফ আইসিআর ওয়ান দিব। এইটা কি আমরা মানা যায়? এটা কি আমরা মানতে পারি? এইটার মানেই আসলে আমার ডিউটি সাইকেল 5% হবে। এটা কি বোঝা গেছে? কারণ আইসিআর দিয়ে আমরা কি কন্ট্রোল করতেছি? টাইম পিরিয়ড। ওসিআর দিয়ে কি কন্ট্রোল করি? ডিউটি সাইকেল। এখন ওসিআর এর কথা হচ্ছে 40,000টা পালস আমি টোটাল আমার সময়।
তার ভিতরে 5% অফ দ্য টাইম আমি হাই থাকবো, তাইলে আমি 40,000-এরই 5% নিলাম। মেক সেন্স এই জিনিসটা? ক্লিয়ার জি স্যার। সবাই? সো আমি জাস্ট 40,000-এর 5% নিলে 4,000 2,000 ইট কামস 2,000। সেম ভাবে সো এইটা আমার কার জন্য, এটা যদি আমি 1 ms দরকার পড়তো, সো আমার যদি 2 ms দরকার পড়ে, 2 ms মানে কি, 2 ms মানে হচ্ছে 10%, সো 0.1 multiplied by ICR1 which is 40,000, sorry 4,000। মেক সেন্স এই জিনিসটা? বোঝা গেছে নাকি আমরা বুঝতে পারিনি এই পর্যন্ত টোটাল যে ক্যালকুলেশনটা এক্সপ্লেন করা হয়েছে? বুঝতে কোথাও বুঝে সমস্যা? গেছি। ওকে, সো এখন এই জিনিসটাকেই আপনি জাস্ট কোডে কনভার্ট করবেন। আচ্ছা, সো কোডে যে কনভার্ট করবেন, কিভাবে কনভার্ট করবেন? আমরা হচ্ছে একদম ফিক্সড, আমাদের WGM বিটস ওয়েভ জেনারেশন হচ্ছে 1110। সো ওয়েভ WGM বিটস 13121110, তাহলে 13 তে 1, 12 তে 1, 11 এ 1, আর হচ্ছে 10 তে 0, 1110। আমার যে কম বিটস দিজ আর 10, শিওর একদম 10, বাট কম বিটস এক্সিস্ট করে দুইটা, একটা হচ্ছে কম 1A, একটা কম 1B। ডিসিশন আপনার, আপনি কি OCR1A ইউজ করবেন না OCR1B ইউজ করবেন, অথবা আপনি কি OC1A ইউজ করবেন নাকি OC1B ইউজ করবেন। দিস ইজ টোটালি আপ টু ইউ, আপনার ডিসিশন। আপনি OCR1A ইউজ করবেন, PD মোস্ট প্রবাবলি 5, আমি ঠিক মনে নেই, একদম এক্সাক্টটা মনে নেই, বাট মোস্ট প্রবাবলি 5। OC1A ইউজ করবেন, OCR1B ইউজ করবেন, PD4, OC1B। আপনার ডিসিশন। আপনি যদি পিন ডায়াগ্রামে এমন দেখেন যে আপনি OC1B তে সিগন্যাল জেনারেট করতে চান, তাইলে আপনি কি করবেন? আপনি আপনার ভ্যালুটা OCR1B তে লোড করবেন। আপনি যদি OCR1B তে ভ্যালু লোড করেন, তাইলে আপনার যেটা করতে হবে, আপনাকে হচ্ছে কম 1B কে অ্যাক্টিভেট করতে হবে। আপনি যদি চান যে আপনার সিগন্যাল OC1A এই পিনটায় জেনারেট হোক, অথবা PD5 এ জেনারেট হোক, অথবা মানে PD5 এই দুইটাতে জেনারেট হোক, তাইলে আমরা যেটা করব, আমরা আমাদের ভ্যালু লোড করব OCR1A তে। OCR1A তে যদি লোড করেন, তাইলে আমরা হচ্ছে কম 1A কে সেট আপ করবো। ইটস আপ টু ইউ, আপনি কি করতে চান? আপনি সিগন্যাল PD4 এ চান না PD5 এ চান? এটা হচ্ছে আপনার ডিসিশন। মেক সেন্স এটা? ক্লিয়ার? আচ্ছা। ওকে, সো আমি চাচ্ছি আমার সিগন্যাল PD5 এ আসুক, সো আমি কম 1A কে সেট আপ করলাম। সো কম 1A তে আমি 10, ডান। আমি ক্যালকুলেশন করে পাইছিলাম যে আমার মিনিমাম প্রি স্কেলার আসে 8। এই যে আমার মিনিমাম প্রি স্কেলার আসছে 8। সো আমি টেবিলে পাইছি যে প্রি স্কেলার যদি 8 হয়, তাহলে সিএস বিটস আসে হচ্ছে 010, বসাই দিছি। তারপরে আমি কি করছি, 0x9C40, এটা হচ্ছে ওই যে 40,000-কে আমি হেক্সাডেক্সে কনভার্ট করছি, করলে আমার এটা আসে। সো আমি জাস্ট আইসিআর এর ভ্যালু এটা দিয়ে দিছি। তাহলে আমার সিস্টেমটা কি করলো, আমার সিস্টেমে এখন একটা পিডব্লিউএম সিগন্যাল জেনারেট করতেছে। কোথায়? OC1 পিনে। যেহেতু কম 1A দেওয়া, তাহলে OC1A তে জেনারেট করতেছে, অর্থাৎ PD5। দ্যাটস ইট, PD5 এ সিগন্যাল জেনারেট হচ্ছে। আচ্ছা, আরেকটা কি করব, যেহেতু আমরা 1A কে অ্যাক্টিভেট করছি, সো আমরা আমাদের ভ্যালুও লোড করব OCR1A তে। সো OCR1A তে আমরা ক্যালকুলেট করে কি পাইছিলাম, যে যদি আমি 1 ms পরিমাণ হাই চাই, তাইলে আমার OCR1A এর ভ্যালু, 1 এর ভ্যালু হবে হচ্ছে 2000। সো আমরা যেটা করলাম, এই সেম ভ্যালুটাই এখানে লোড করে দিলাম। OCR1A এর ভিতরে 2000 দিছি, 2 সেকেন্ড পরে এটাকে 4000 করছি। সো তাইলে কি হচ্ছে, আমার সিস্টেম ইনিশিয়ালি 1 ms একটা পালস দিচ্ছে, যার মানে আসলে 0 ডিগ্রি। 2 সেকেন্ড পরে 4000 দিচ্ছে, 4000 দেওয়া মানে হচ্ছে 10% ডিউটি সাইকেল, which means 2 মিলি সেকেন্ড অথবা 180 ডিগ্রি। সো 0 টু 180 যাচ্ছে, আবার একটু পরে ওয়াইল লুপে এসে এটা আবার 0 ডিগ্রিতে চলে যাচ্ছে। সার্ভোর এই কোডটা কি বোঝা গেছে, নাকি কারো এখানে কোথাও প্রবলেম আছে? পুরা স্যার ক্যালকুলেশনটা বুঝে মেইন, গেছি। ক্যালকুলেশনটা মেইন, যে আমার আইসিআর কিভাবে আসতেছে, প্রি স্কেলার কিভাবে ক্যালকুলেট করতেছি, তারপরে হচ্ছে ডিউটি সাইকেল কিভাবে বের করতেছি, কিভাবে ওসিআর আইসিআর এর ভ্যালু বের করলাম, দিজ আর মেইন। বাকি জিনিস তো এই কোডটা খুবই সিম্পল। মেক সেন্স এটা সবাই? Yes. আচ্ছা,
এখানে একটা বেটার অ্যাপ্রোচ দেখানো হয়েছে, বাট এটা লাগবে না। এক্সাম টাইমে এত কাহিনী করার দরকার নেই। এটা হচ্ছে যে আমরা ল্যাবে করছিলাম না, স্মল স্টেপে অল্প 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 করে বাড়াইছিলাম। দ্যাটস ফাইন। আপনারা যদি ক্যালকুলেট করে এইভাবে সরাসরি লিখে দেন, এটা করলেও চলবে। সো এখন বলেন, সার্ভো নিয়ে কারো কোনো প্রবলেম? আর বোঝা গেছে? বাকিরা কি ক্লাসেই নাই নাকি? মানে আছে স্যার। রেসপন্স তো নাই। স্যার বোঝা গেছে স্যার। বোঝা গেছে? জি স্যার, বুঝছি। ওকে, সো তাহলে আই গেস এই পর্যন্তই থাকুক, রাইট? ওকে স্যার। স্যার একটা কারো কোনো কোয়েশ্চেন কোয়েশ্চেন? ছিল আমার, টিসিআর হ্যাঁ, এর শিওর। মধ্যে যে আমরা প্রত্যেকটি ক্যাটাগরিতে একটা ভ্যালু অ্যাসাইন করি 0 বা 1, এটা কি এক লাইনে করা মানে কি বলে লাইনে জিরো কি বি করা দিয়ে যায় না? করবেন? মানে লাইনে করা যেতে বলতে মানে 0x 0b দিয়ে এক হ্যাঁ, লাইনের হ্যাঁ, মধ্যে হ্যাঁ, হ্যাঁ, 8টা হ্যাঁ, ডিজিট লিখলাম, হ্যাঁ, 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 করা যাবে, সমস্যা নেই, তো করা সেটা যাবে। কেমনে দেখা হয়? আচ্ছা, সেটা দেখা হয়, মনে করেন যে আমার যে টেবিলটা, আমার হচ্ছে এখানে দরকার টেবিল, ওকে? সো আমি যদি আমার টিসিসিআর লেটস সে এখানে 1 2 3 4 5 6 7 আইসিএনসি একটা বিট মিস গেছে। আচ্ছা, দাঁড়ান, আমার লেটস সে স্লাইডস টাইমার 1 কই? টাইমার 1। সো আমাদের যে টাইমার 1 যেটা থাকবে, সো আমরা টাইমার 1 এর তো এমন একটা রেজিস্টার লিস্ট পাবো। এই যে এমন একটা রেজিস্টার লিস্ট পাবো, রাইট? এই যে এরকম কম 1A 1B এরকম কিছু একটা পাবো। এটা বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ এখন কথা হচ্ছে আমি এটার ভিতরে কি লোড করতে চাই, দ্যাটস আপ টু মি। আমি যদি বলি যে ফাইন, আমি হচ্ছে এমন কিছু একটা চাই, যে আমি বললাম সরি, ওকে, আমি বললাম 0B বাইনারি বিটসে আমি লিখবো। সো আমি বলতেছি আমার কম 1A 10, এটার ভিতরে আমি কি রাখবো? 10 কে। সো 1A এর 1 এ যাবে 1, বিট এর 0 তে যাবে 0, দ্যাটস ইট। তাইলে আমার কি হইলো? এই বিটটা 1 হয়ে গেছে, এই বিটটা 0। তারপরে যাচ্ছে 1B 1B 0। তো 1B তে আমি বললাম কিছুই রাখবো না, 0 রাখবো। সো দিস ইজ 0 0, ডান। ফোক বিট যেটা, এটাকে আমরা বললাম এটা আমরা কিছুই ধরবো না, সো ইটস 0, ধরি নাই। 1B এটাকেও ধরবো না, 0। ওয়েভ জেনারেশন বিটে আমরা কি বলছিলাম? ওয়েভ জেনারেশনের ভ্যালু হবে হচ্ছে 1110। সো 1 এর 3 তে যাবে 1, 1 এর 2 তে যাবে 1, 1 1 এ যাবে 1। সো এইটা হচ্ছে 1 1 এর কোরেসপন্ডিং বিটস। 1 1 এ গেল 1, 1 0 তে যাবে 0। সো এই, দ্যাটস ইট। বোঝা গেল এটা? জি স্যার। এইভাবে দেখে দেখে আপনি লিখতে পারেন, বাট এটা প্রিফার্ড না। প্রিফার্ড অ্যাপ্রোচ হচ্ছে এইটা। এইটা মানে বেসিক্যালি আপনার কোডকে ওয়ে মোর রিডেবল করে দেয়। ঠিক আছে? এই যে এটা দেখে সহজে বোঝা যায় যে আপনার আসলে আপনি কাকে মিন করছেন বা কাকে অ্যাক্টিভেট করতে চাইছেন। দিস মেক্স মোর সেন্স, মানে ইজিলি টু আন্ডারস্ট্যান্ড। বোঝা গেল? হ্যাঁ এটা করা যায়, এটা করা যায় না তা না। এটাও করা যায়, এটাও ভ্যালিড। এটা শুধুমাত্র এডিসির ক্ষেত্রে একটা প্রবলেম ক্রিয়েট করে। ওটা আমরা দেখব ইন ফিউচার টপিক আর কি। আরেকটা টপিক বাকি, ওটাই দেখব। বাট এটা কি আপাতত বোঝা গেছে? জি স্যার। ওকে, আচ্ছা। সো মোটর টটর নেওয়ার কারো কোনো কোয়েশ্চেন? না স্যার। ওকে, আচ্ছা। সো আর একটা টপিক বাকি থাকলো আমাদের, দ্যাট ইজ এডিসি। আমরা এডিসি কভার করব সুন। নেক্সট দিন তো আপনাদের কুইজ, অফলাইন কুইজ। সো দেন এখন কথা হচ্ছে কুইজ কত পর্যন্ত দেওয়া, একটু দেখে নেই। কুইজের টপিক দেওয়া হচ্ছে আপনাদের 8 to 10। 8 to 10, আচ্ছা। 11 12, আচ্ছা। আরেকটা হচ্ছে আপনাদের লেকচার 11 12 যেটা, এটার উপরে কুইজ 3 হবে। এটার উপরে আপনার যে কুইজ 3 হবে, এখন বলেন আপনারা সেটা কবে দিবেন? এই যে আজকে যা পড়লেন আর অটোমেটিক সিগন্যাল জেনারেশন যা পড়লেন, পিডব্লিউএম সিগন্যাল বেসিক্যালি, এটার উপরে একটা কুইজ 3 হবে। এটা কবে দিতে চান? স্যার নেক্সট মান্থ। নেক্সট মান্থ তো এমনিই আসতেছে, মানে এটা তো স্বাভাবিক। বাট নেক্সট মান্থ কবে বাবা, সেটা বলতেছি। মনে করেন 3 তারিখ দেওয়া যায়।
আবার মনে করেন ৫ তারিখ দেওয়া যায়। এখন ৫ তারিখ টুইসডেতে কি আপনি অফলাইনে এসে এক্সাম দিতে প্রিফার করতেছেন নাকি ৩ তারিখ এক্সাম দেওয়া প্রিফার করতেছেন? দ্যাট ইজ হোয়াট আই এম আস্কিং। স্যার আমি যদি স্যার আমি বলবো স্যার বলেন শিওর। স্যার খালি এটা আমি বলা স্যার যাবে না যে কুইজ নিয়েন না। এটা বলা বাদ দিয়ে আপনি যদি যা বলতে চান। স্যার আমি বলতেছিলাম যে স্যার মানে যদি একটা অনলাইন কুইজ নেন তাহলে ভালো হয়েছে। না স্যার স্যার, ৫ অনলাইন নিলে একদম ইউনিভার্সিটি একদম বলে দিছে যে এক্সাম হচ্ছে অফলাইন স্যার। কারণ আপনারা অনলাইনে হচ্ছে অনেক অনেস্ট থাকেন, তো এত অনেস্টি আসলে আমরা নিতে পারি না, বুঝছেন? স্যার অনেক বেশি। আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে আপনাদের অনেস্টির সত্যি কথা যেটা। এখন কথা হচ্ছে আপনারা চাইলে ৩ তারিখ দিতে পারেন, যদি চান আপনারা ৫ তারিখ অফলাইনে দিতে পারেন, অর আপনাদের কাছে আর না, এই দুইটাই অপশন, ৩ অথবা ৫। এখন কোন স্যার দিন দিতে চান? ৩ তারিখে তো স্যার ল্যাবের প্রেজেন্টেশন। স্যার না, 5 তারিখ নেন স্যার। ৫ তাহলে তারিখে আপনারা দিয়ে বলতেছেন যে দিবেন। ৫ তারিখ হচ্ছে আপনারা অফলাইনে স্যার দিবেন, তাই তো? আহ, বলেন। আমাদের যেহেতু রবিবার ১১টা থেকে ২টা ল্যাব থাকে, তো সবারই হচ্ছে মঙ্গলবার ১১টা থেকে ২টা, কারোর ক্লাস নাই আই গেস। সো ৩:৩০টায় না নিয়ে আগে কি নেওয়া যায় মঙ্গলবার? মঙ্গলবার মানে টুইসডে? জি স্যার। কয়টা থেকে কয়টা? স্যার ওই দিন 383 স্যার প্রেজেন্টেশন আছে স্যার 11টায়। আচ্ছা, ওই যে so স্যার এইটা 5 তারিখ আর স্যার আমার বেটার হয় নিজেরই স্যার। আমার নিজেরই ওটা হচ্ছে রবিবার না, ল্যাব আছে। রবিবার তো ল্যাব থাকে, মঙ্গলবার আমার নিজেরই ল্যাব 5 তারিখ 11টা স্যার বেটার টুইসডে। স্যার। টুইসডে আমার 11টা থেকে ওটা অন্য কোর্স, মঙ্গলবার 383। হ্যাঁ ভাই স্যারেরই তো ল্যাব আছে বলতেছে। স্যার 11টা থেকে তাহলে ৩ 2টা আমার তারিখ, নিজেরই স্যার ল্যাব। ৩ তারিখ। না স্যার ৫ তারিখে নেন। ৩ 5 তারিখে তারিখে স্যার, স্যার 5 অন্য তারিখে। কোর্সে তারিখে নেন, কুইজ আছে, আবার প্রেজেন্টেশনও আছে। 3 তারিখ প্রেজেন্টেশন দিয়ে তারপর পরীক্ষা দেওয়া লাগবে। সো এখন বলেন ৩ তারিখ দিবেন না ৫ তারিখ দিবেন? স্যার ৫ 5 তারিখ। তারিখ স্যার, 5 তারিখ। ৫ তারিখ। ওকে, সো আপনাদের কুইজ 3 ৫ তারিখে হবে। কুইজ 3 এর সিলেবাস খুবই ছোট, 11 12 দ্যাটস ইট। তার ভিতরে 12 ই মেইন ফোকাস করে, মানে 11 আসলে আহামরি কিছুই নাই। 11 এ জাস্ট একটা পিডব্লিউএম দেওয়া আছে, ওই সেম পিডব্লিউএম লেকচার 12 এ দেওয়া আছে। সার্ভো এই টাইপ অফ এক্সাম্পল দেখায় দেওয়া হলো, ওই টাইপের এক্সাম্পলে ফোকাস করে। বোঝা গেল? জি স্যার। ক্লিয়ার? ওকে, সো এটাই থাকলো কথা। Uh, 373, right? Section 2, okay. আচ্ছা, শারিয়ার তো নাই। শ্রুতি? Present, sir. সাদ?